সো আমরা হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টার আমরা দেখছিলাম কত ছিল এটা, আমাদের হচ্ছে চ্যাপ্টার 15। সো আমরা হচ্ছে চ্যাপ্টার 15-এর নেক্সট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আমাদের আজকে এই যে এই ফার্দার লজিক সার্কিট। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের যে হাফ অ্যাডার আছে অ্যান্ড দেন হচ্ছে এই যে ফুল অ্যাডার আছে, এই দুটা টপিক হচ্ছে আমরা সেটা ভালো করে দেখবো। অ্যান্ড দেন হচ্ছে আমরা কিছু কোশ্চেন প্যাটার্ন দেখবো আমাদের পাস পেপার থেকে। সো আমি হচ্ছে এখানে হচ্ছে একটা ফ্যাক্টর বলে রাখি যে আমাদের এই ফার্দার লজিক সার্কিটের এই যে হাফ অ্যাডার অ্যান্ড ফুল অ্যাডার যে সার্কিট, এই সার্কিটের মধ্যে হচ্ছে আমাদের এই ফুল অ্যাডার যে সার্কিটটা, এই ফুল অ্যাডার সার্কিটের কিছু বেসিক থিম আছে। বেসিক থিমটা আমাদেরকে দেখা গেলো মানে বুঝতে গেলে হচ্ছে আমরা ডিফারেন্টভাবে হচ্ছে আমরা বুঝতে পারবো, বাট ওই ফুল অ্যাডার সার্কিটের ওই বেসিক থিমটা হচ্ছে বুঝতে গেলে হচ্ছে আমাদেরকে কে ম্যাপটা একটু দেখতে হবে। হ্যাঁ, সো কে ম্যাপটা হচ্ছে আমাদের মোটামুটি আবার অনেক পরে আছে এই যে আমাদের এই টপিকটা। সো তার সমস্যা নেই, আমরা হচ্ছে তাহলে এই হাফ অ্যাডার আর ফুল অ্যাডারটা হচ্ছে আমরা এই ক্লাসে দেখার পর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই কে ম্যাপটা দেখব। আচ্ছা, সো আমরা শুরু করি। সো ইভেন এখানে এটাও বলে রেখেছি যে আমাদের এখানে কিন্তু মোটামুটি যেই টপিকগুলো আছে যে আমাদের এখানে ফার্স্টে হচ্ছে আমাদের এই হাফ অ্যাডার, তারপরে ফুল অ্যাডার, দেন হচ্ছে আমাদের যে এখানে ফ্লিপ ফ্লপ সার্কিট, এই যে ফার্স্টে হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপ, দেন হচ্ছে আমাদের এই যে জেকে ফ্লিপ ফ্লপ, এইগুলো থেকেও কোশ্চেন আসে। সো আমরা এসআর ফ্লিপ ফ্লপ আর হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে আমরা এই আরেকটা ক্লাসে দেখব। দেন হচ্ছে আমাদের কে ম্যাপ, সো এটা হচ্ছে আমরা আরেকটা ক্লাসে দেখব। আর এর পরে মোটামুটি হচ্ছে আমাদের আর নাই, এই হচ্ছে টপিক। তো মোটামুটি আমাদের হচ্ছে আরও 3টা থেকে 4টা ক্লাস লাগবে, কারণ আমাদেরকে তো হচ্ছে আবার ওই কোশ্চেন সলভ করা লাগতে পারে। হ্যাঁ, এই জন্য আর কি। আচ্ছা, সো আমরা শুরু করি। সো আমাদের ফার্স্টে হচ্ছে হাফ অ্যাডার সার্কিট। সো এখানে হচ্ছে আমরা সিম্পলি যদি আমরা থিমটা বোঝার ট্রাই করি, সো আমরা নোট আর ইগুলো সব একসাথে করবো আজকে। সো আমি এটা রেডি করে নিই। আচ্ছা, সো আমরা যদি সিম্পলি থিঙ্ক করি যে আমাদের এখানে যেই ওয়ার্ডটা হচ্ছে আমরা ইউজ করতেছি যে হাফ অ্যাডার, সো হাফ আর হচ্ছে অ্যাডার, এখানে কিন্তু হচ্ছে দুইটা ওয়ার্ড। সো সো হাফ বলতে কিন্তু হচ্ছে আমরা মানে অ্যাকচুয়ালি যে মানে আমাদের হাফ ভ্যালু বা এরকম টাইপের কিছু হবে, এরকম কিছু কিন্তু আমরা মিন করতেছি না। হাফ বলতে হচ্ছে আমরা যেটা বোঝাচ্ছি মেইনলি যে এই হাফের পরেও কি আপনার কিন্তু হচ্ছে এই আরেকটা সার্কিট আছে। সো সেটাকে হচ্ছে আমরা বলবো ফুল অ্যাডার। তো হাফ কেন বলবো আর ফুল কেন বলবো সেটা হচ্ছে আমরা একদম লাস্টে দেখবো, মানে হচ্ছে হাফ অ্যাডার দেখার পরে দেন হচ্ছে ফুল অ্যাডার দেখার পরে দেন হচ্ছে আমরা একদম লাস্টে যে দেখবো যে আমরা হাফ অ্যাডার কেন বলতেছি অ্যান্ড হচ্ছে ফুল অ্যাডার কেন বলতেছি। সো এখন মেইনলি আসি যে আমরা অ্যাডার কেন বলতে। সো অ্যাডার মানে কি, যে আপনার যে হচ্ছে অ্যাড করবে, তার মানে হচ্ছে যেই সার্কিটটা হচ্ছে আপনার অনলি জাস্ট অ্যাড করবে কোনো ভ্যালু, সেটাকে কিন্তু হচ্ছে আমরা বলবো যে আপনার অ্যাডার। বাট তাহলে এখানে হচ্ছে দেখেন আমরা কিন্তু বাইনারি অ্যাডিশন কিন্তু আমরা দেখেছিলাম। হ্যাঁ, লাইক এই যে আমি যদি বলি যে আমাদের 1110 1110 দেন বললাম হচ্ছে 1010111101। সো এটা যদি আমাদের একটা বাইনারি ভ্যালু হয়, সো আমাদের অ্যাডিশনটা কী হবে অ্যাকচুয়ালি। সো দেখা যাবে যে আমাদের এখানে ফার্স্টে কিন্তু এই যে ফার্স্টেরটা যেটা 10, ফার্স্টে আমাদের এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0, তাহলে আমাদের এখানে তো 1 হবে, তাই না? দেন এরপর হচ্ছে 0, এটাও 0, তাহলে এখানে হবে 0।
এরপর আমাদের এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তাহলে 1 1 কি হবে, 1 1 তো হবে 0, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ক্যারি 1টা কিন্তু যাবে কোথায়, নেক্সট যে কলাম সেখানে যাবে, আমি লিখে দিচ্ছি। তো নেক্সট কলামে কি হবে, নেক্সট কলামে আমার এখানে হচ্ছে যাবে ক্যারি 1 যাবে। এবার এই 1 এই 1 আর এই 1 তিনটা 1 মিলে কি হবে, এখানে আবার 1 হবে, তিনটা 1 মিলে এখানে হচ্ছে আবার 1 হবে, দেন কিন্তু আমাদের এই নেক্সট কলামে কিন্তু আবার ক্যারি 1 যাবে। নেক্সট যে কলাম সেখানে হচ্ছে কি আবার ক্যারি 1 যাবে, দেন হচ্ছে 1 0 0, তাহলে এখানে হচ্ছে 1 0 0 মিলে কি হবে, 1ই হবে। দেন হচ্ছে আবার এখানে 1 1, তাহলে এখানে কি হবে আমাদের অ্যান্সার হবে 0। তাহলে এরপরে কি হবে, আমাদের নেক্সট যে কলাম সেখানে হচ্ছে ক্যারি 1 যাবে, দেন 1 আর 0 মিলে কি হবে, এটা 1ই হবে। হ্যাঁ, দেন হচ্ছে আবার 1 1 কি হবে 0, তাহলে এখানে হবে হচ্ছে 0, তাহলে ক্যারি যাবে 1 কোথায় যাবে, নেক্সট কলামে, বাট নেক্সট কোনো কলাম তো আর এখানে নাই, তাহলে আমাদের ওই এক্সট্রা 1টা এখানে বসে যাবে। এই কি কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বাইনারি অ্যাডিশনের রুল। বাট এইখানে দেখেন আমাদের এখানে কিন্তু কখনো কখনো কিন্তু হচ্ছে আমরা 2টা বিট অ্যাড করেছি, আবার কখনো কখনো কিন্তু হচ্ছে আমরা 3টা বিট অ্যাড করেছি। যেমন এই যখন হচ্ছে আমাদের এখানে আপনার ওই ক্যারি ছিল, হ্যাঁ, যখন হচ্ছে আমাদের এখানে কিন্তু এই যে ক্যারি ছিল তখন কিন্তু হচ্ছে আমরা এই 3টা বিট কিন্তু আমরা এখানে অ্যাড করছিলাম, তাই না? যখন হচ্ছে আমাদের এখানে ছিল ক্যারি তখন কিন্তু আমরা 3টা বিট অ্যাড করেছিলাম, আর যখন কিন্তু হচ্ছে আমাদের কোনো ক্যারি ছিল না তখন কিন্তু হচ্ছে আমরা 2টা বিট অ্যাড করেছি। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি 2 টাইপসের কিন্তু আমাদের এখানে আপনার এই পারফরমেন্স হচ্ছে, একটা হচ্ছে যে আমরা 2টা বিট হচ্ছে আমরা অ্যাড করতেছি, আরেকটা হচ্ছে আমরা 3টা বিট অ্যাড করতেছি। সো যেই সার্কিট দিয়ে হচ্ছে আমরা 2টা করে বিট হচ্ছে আমরা অ্যাড করে সেখান থেকে আমরা এই আউটপুটটা বের করতে পারবো, অ্যাডিশন কিন্তু, হ্যাঁ। সো যেই সার্কিট দিয়ে হচ্ছে কি আমরা 2টা বিটের অর 2টা বাইনারি ভ্যালুয়ের অ্যাডিশন হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারবো, ওই সার্কিটটা আমরা বলি হাফ অ্যাডার। সেম ভাবে যেই সার্কিট দিয়ে হচ্ছে আমরা 3টা বিট আমরা অ্যাড করতে পারবো, ওই সার্কিটটাকে হচ্ছে আমরা বলি ফুল অ্যাডার। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মেইন থিম। সো এবার আসে তাহলে আমরা যদি হাফ অ্যাডারের আমাদের একদম কি বলে মেইন ডেফিনেশনটা যদি আমরা লিখি, সো আমরা এখানে লিখতে পারি যে ইট ইজ আ বেসিক combinational logic circuit that adds two single bit binary numbers and produces two outputs. তাহলে কি বললাম, it is a combinational logic circuit that adds two single bit binary number। আমি ফার্স্টে বলেছিলাম যে আমাদের এই হাফ অ্যাডার করবে কি, সে হচ্ছে 2টা করে বিট কিন্তু সে কি করবে আপনার অ্যাড করবে। সো আমরা এখানে বলেছি দ্যাট অ্যাডস টু সিঙ্গেল বিট বাইনারি নাম্বারস অ্যান্ড আপনার এখানে কিন্তু 2টা করে বিট কিন্তু সে অ্যাড করতেছে, বাট অ্যাকচুয়ালি কি কি প্রডিউস করছে, যেমন দেখেন আমাদের এখানে কি হয়েছিল, আমাদের কিন্তু এখানে হচ্ছে আমরা 1 আর 1 কিন্তু আমরা অ্যাড করছিলাম। তো তাহলে মেইন থিম কি দেখেন, মানে 1 আর 1 যদি আমরা অ্যাড করি তাহলে কি হবে, আমাদের এখানে কিন্তু আউটপুটে কিন্তু আসবে কি, আমাদের আউটপুটে আসবে 0 অ্যান্ড ক্যারি কিন্তু 1 থাকবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হলো যে সামটাইম কিন্তু এই 2টা বিট এই অ্যাড করার কারণে কিন্তু 2টা বিট অ্যাড করার কারণে কিন্তু আমাদের হচ্ছে একটা রেজাল্ট তো আসতেছেই,
ইভেন তার সাথে কিন্তু একটা ক্যারিও কিন্তু আসতেছে, তাই না? সো মাঝে মাঝে কিন্তু এই ক্যারি আসতেও পারে আবার নাও আসতে পারে, বাট একটা এই আউটপুট তো অবশ্যই আসবে। তার মানে হচ্ছে আমরা এটা এখানে বলেছি দেখেন, অ্যান্ড প্রডিউসেস টু আউটপুটস। তো টু আউটপুটস কেন বলতেছি এখন দেখেন, আমরা যদি আমাদের সিম্পলি আচ্ছা আমরা এইখানেই দেখাই, আমাদের মেইন এটা দেখাই, টেবিলটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এক্সাম্পল ট্রুথ টেবিল দেখাই আমি এখানে, তাহলে এক্সাম্পল ট্রুথ টেবিল। তাহলে আমরা যদি একটা টেবিল নিয়ে নিই, আমাদের হচ্ছে এ বি ইনপুট, একটা সাম আসবে, একটা হচ্ছে ক্যারি আসবে, অ্যান্ড পরে আরও ওকে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি দিলাম এ, দিলাম বি, এটা হচ্ছে আমার সাম দিলাম, দিলাম ক্যারি। আচ্ছা, এবার আমি এখানে দিলাম হচ্ছে, আচ্ছা এটা দিলাম 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 1। আচ্ছা, এবার তাহলে আমার সাম কি হবে? 0 প্লাস 0 যদি করি তাহলে সাম তো হবে 0, ক্যারিও তো এটা 0 হবে। 0 প্লাস 1 করলে সাম হবে 1, ক্যারি হবে 0। 1 প্লাস 0 করলে সাম হবে 1, ক্যারি হবে 0। 1 প্লাস 1 করলে আমাদের সাম হবে 0, ক্যারি হবে 1, তাই না? তাহলে এখানে কি হলো যে আমাদের দুইটা করে বিট কিন্তু হচ্ছে আমরা এখানে অ্যাড করেছি, একটা করে হচ্ছে আমরা সাম পেয়েছি, অ্যান্ড একটা করে হচ্ছে কি আমরা ক্যারি পেয়েছি। ক্যারি কিন্তু 1ও হতে পারে, আবার 0ও তো হতে পারে, তাই না? তো এখানে কিন্তু আলটিমেটলি তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের হাফ অ্যাডার করবে। তাহলে হাফ অ্যাডার তাহলে এখানে অ্যাকচুয়ালি কি করতেছে, সে হচ্ছে আপনার দুইটা করে বিট সে আপনার অ্যাড করতেছে, অ্যান্ড দুইটা আউটপুট কিন্তু সে প্রডিউস করতেছে। হ্যাঁ, এই কিন্তু হচ্ছে মেইন থিম। আচ্ছা ঠিক আছে, মেইন থিম বুঝলাম। এবার হচ্ছে আমি নেক্সট টপিকে যাই, মানে নেক্সট আমাদের সেকশনে এখানে। সো তাহলে আমাদের এখানে কিন্তু হচ্ছে যে এখানে একটা মেইন থিম কিন্তু এটা, যে আমরা এখানে এটা বলতে পারি লাইক, হ্যাঁ তাহলে আমরা যদি কিছু মেইন ফিচার দেখি তাহলে আমাদের এটা আরও ইজি হবে। মেইন ফিচার্স দেখি আমরা কিছু, ঠিক করে লাইন স্পেসিংটা 0, এটা 1.5 লাইনস দিয়ে দিই। আচ্ছা, সো মেইন ফিচার্স। সো আমাদের মেইন ফিচারে আমরা কি কি আসতেছে, যে ফার্স্টে হচ্ছে আমাদের ইনপুট। সো ইনপুট আমাদের কি হচ্ছে, যে আমরা কিন্তু এখানে 2 বাইনারি ডিজিটস কিন্তু আমরা ইনপুট দিচ্ছি, রাইট? দেন আমাদের হচ্ছে আউটপুটে কি 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 আসতেছে এখানে। সো আউটপুট, সো আউটপুটে হচ্ছে আমাদের আসবে, যাকে আমরা এখানে আর দুটা সেকশন নিয়ে নিই, যে আমাদের হচ্ছে সাম আসবে একটা, রাইট? সো সাম আমরা যেটাকে আমরা শর্টকাটে এসও লিখতে পারি, সাম আসবে। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু হচ্ছে সামটাকে যদি আমরা একটু দেখি, দেখেন তো সামের জন্য আমরা অ্যাকচুয়ালি আমরা এক্সপ্রেশন কি লিখতে পারি, একটু সিম্পলি থিঙ্ক করেন, এটা কিন্তু আমাদের মেইন বোঝার জিনিস, যে আমাদের এক্সপ্রেশনটা কি মানে কি হবে এখানে। আমি পেইন্টটা আমি আবার একটু নিয়ে নিই, আমাদের এখানে পেইন্ট করে দেখাবো। এবার দেখেন, যখন হচ্ছে এই দুটো ছিল 0 তখন এখানেও 0, আবার যখন 1 আসছে আমাদের সেম ইনপুট তখন এখানে কিন্তু 0। দেখেন তাহলে আমাদের এই সামের জন্য যদি আমরা কোনো এক্সপ্রেশন ফাইন্ড আউট করে ট্রাই করি,
তাহলে আমরা কিন্তু একটা স্পেসিফিক একটা গেটের কিন্তু আমরা ম্যাচ পেয়ে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু যখন আমাদের ইনপুট ছিল 0 0 তখন এখানে সামও কিন্তু 0, আবার যখন আমাদের ইনপুট ছিল 1 1 তখনও কিন্তু সাম 0। তাহলে কিন্তু হচ্ছে আমাদের ব্যাপারটা এরকম যে যখন হচ্ছে আমাদের সেম ইনপুট হচ্ছে, ইনপুট সেম আসছে তখন কিন্তু আমাদের আউটপুট 0, যখন হচ্ছে ইনপুট ডিফারেন্ট আসতেছে তখন কিন্তু হচ্ছে আবার আউটপুট 1 আসতেছে, তাই না? তাহলে আমাদের কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে না যে এক্স সার্কিটের দিকে যাচ্ছে। এক্স ওয়াই কিন্তু আমাদের সেম কাহিনী কিন্তু হতো। ইভেন লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম আমাদের ওই যে যে লগুলা ছিল, হ্যাঁ এই যে লাইক এই যে আমাদের এখানে যে লগুলা ছিল কই গেল, এই যে এখানেও কিন্তু আমাদের এক্স অরের জন্য কিন্তু একটা ল মেবি আমরা এইখানে না, বাট আমি মেবি দেখাইছিলাম যে আমাদের হচ্ছে এক্স অর ইকুয়াল টু কী হয় যে এই এ বার বি প্লাস এ বি বার মেবি আমার হয়তো মনে হচ্ছে দেখাচ্ছিলাম, যদি আমি না দেখা থাকি আমি আজকে দেখাবো। সো এইটাকে হচ্ছে আমরা কিন্তু বলি এক্স অর, বাট তাহলে এখন আচ্ছা মনে হয় না আমি দেখাইছিলাম, সমস্যা নেই। তো তাহলে এখন আমাদের থিমটা দেখি যে এক্স অরে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কী হয়। হ্যাঁ, সো আমি ধরেন যে আমি হচ্ছে এখানে আমার এই নট এ যেটা নট এ মানে হচ্ছে এ বার, সো আমি হচ্ছে এটাকে আপনার লিখবো এই এ দিয়ে হচ্ছে এই এ দিব আপনার একটা মানে লাইক উপরে একটা ড্যাশ দিব লাইক এরকম, হ্যাঁ মানে এই এ ড্যাশ দিয়ে হচ্ছে আমি নট বোঝাবো। সো এ এক্স অর, আচ্ছা এটাকে ছোট করে লিখি, এটা বড়ই থাক, এ এক্স অর বি। সো এইটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্রেশনে যদি লিখি তাহলে লিখে হচ্ছে এরকম যে আপনার এ বার বি প্লাস এ বি বার মানে হচ্ছে নট এ অ্যান্ড বি প্লাস এ অ্যান্ড নট বি, তাই না? এটাই তো, এই যে এটা মানে তো হচ্ছে নট এ, মিডিলে তো আছে অ্যান্ড, সো নট এ অ্যান্ড বি প্লাস মানে তো অর, তাই নট এ অ্যান্ড বি অর এ অ্যান্ড নট বি। এটা হচ্ছে কিন্তু আমাদের এক্স অরের আপনার কি বলে লাইক হচ্ছে আপনার এক্সপ্রেশন মানে বুলিয়ান এক্সপ্রেশন। সো এখন যদি আমরা ভ্যালু নেই, লাইক বললাম যে এ এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে যে আমরা ভ্যালুগুলো বসাই তাহলে এখানে কি আছে নট এ মানে 0 নট ডট 1 1 মানে সরি বি এর ভ্যালু তো 0 প্লাস এ এর ভ্যালু 0 ডট এখানে হচ্ছে নট বি মানে 0 নট, তাহলে আলটিমেটলি আমাদের এখানে তাহলে কি আসলো, এখানে নট 0 মানে তো 1, তাহলে 1 ইন্টু 0 প্লাস এর পাশে কী আসবে 0 ইন্টু 1, 0 ইন্টু 1, তাহলে আলটিমেটলি আমাদের কী আসলো 0 প্লাস 0 ইন্টু 0। এটা কিন্তু আমরা এমনি আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা এই একবারও কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যেটা আমাদের 0 আসবে, বাট আমি একটু সিম্পলি এক্সপ্লেন করে লিখালাম। সো এই গেল যে আমার যদি হয় এ যদি হয় 0 বি যদি হয় 0। এবার দেখি আমাদের যদি হয় এ 0 বি হচ্ছে 1, তাহলে কি হবে, তাহলে এ তো 0 তাহলে এ নট ডট বি হচ্ছে 1 প্লাস 0 প্লাস 1 সরি 0 ইন্টু 1 বার বা 1 নট যাই হোক বা 1 ড্যাশ যাই বলে বই না কেন, তাহলে এখানেও কিন্তু কি হচ্ছে দেখেন ফার্স্টেরটা কিন্তু আমাদের আসছে 1 ইন্টু 1, রাইট? তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 1 প্লাস আর এখানে কিন্তু আসছে 0 ইন্টু 0, কারণ এটা তো হচ্ছে 1 বার আর নট 1, তার মানে আপনার এটা তো হচ্ছে হয়ে যাবে 0, 0 ইন্টু 0, তাহলে আলটিমেটলি কি আসলো 1 প্লাস 0, রাইট? 1 প্লাস 0 সিকুয়াল টু কিন্তু আমাদের 1 আসলো। তো দেখেন এই যে আমার যখন হচ্ছে এ হচ্ছে 0 বি হচ্ছে 1 তখন কিন্তু 1 আসছে। সো এই যে দেখেন এখানে যখন আমাদের ফার্স্টে আমাদের এ ছিল 0 বি ছিল 0 তখন কিন্তু আমাদের সাম আসছে 0, যখন আমাদের এ ছিল 0 বি ছিল 1 তখন আমাদের সাম আসছে 1। সেমভাবে যখন হচ্ছে আমাদের এ হচ্ছে 1 বি হচ্ছে 0 তখন কিন্তু সাম আসবে 1।
এখন দেখবো যখন এ হচ্ছে 1 বি হচ্ছে 1 তখন সাম 0 আসে কিনা। চলেন তাহলে দেখি এটা আমরা। সো এখন এ 1 বিও হচ্ছে 1, তাহলে এখানে ফার্স্টে কি হবে আমাদের 1 বার ডট 1 প্লাস 1 ডট 1 বার 1 ডট 1 বার, তাহলে এখানেও কি হবে, তাহলে আলটিমেটলি ফার্স্টে হচ্ছে আমাদের 0 ইন্টু 1 প্লাস 1, 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 0, আলটিমেটলি কিন্তু আমাদের এখানে 0ই আসলো। তাহলে এই দেখেন যখন কিন্তু আমাদের ইনপুটগুলো সেম হচ্ছে সব, তখন কিন্তু হচ্ছে কি আমাদের আউটপুট আসতেছে 0। ক্যারি তো 1 থাকবে অবশ্যই, এটা তো ডিফারেন্ট কেস আমরা তো জানি, তাই না? কারণ ক্যারি 1টা কেমন থাকতেছে, কারণ সিম্পলি যদি আমরা থিঙ্ক করি, আমরা যদি বলি যে 0 প্লাস, মানে আমরা যদি রিয়েল লাইফের দেখি অ্যাডিশন, তাহলে 0 প্লাস যদি করি তাহলে তো 0 হবে, 0 প্লাস 1 যদি করি তাহলে 1 হবে, 1 প্লাস 0 যদি করি তাহলে হচ্ছে এটা 1ই হবে, 1 প্লাস 1 যদি করি তাহলে এটা 2 হবে। সো 2 এর বাইরে কিন্তু আলটিমেটলি হচ্ছে 10, তাই না? তাহলে আমরা এবার 2টাকে সরাই দিলাম, 10 থাকলো। তাহলে এখানে আলটিমেটলি কী হলো যে 0 হচ্ছে আমাদের হবে রেজাল্ট, আর যেই 1টা কী হয়ে গেলো এখান থেকে ভ্যানিশ হয়ে গেলো, সেটা কিন্তু হচ্ছে আমাদের কোথায় যাবে, ক্যারিতে চলে যাবে। এটা তো আমাদের রুল ছিল, তাই না? সো তাহলে এই থিমটাই কিন্তু আমরা জাস্ট সিম্পলি এখানে ইউজ করেছি, যে আমাদের কিন্তু এই 1 প্লাস 1 যখন আমরা অ্যাড করব তখন কি আমাদের সাম হচ্ছে 0 হবে অ্যান্ড ক্যারি তো 1 হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম অ্যাকচুয়ালি, যে জাস্ট এ মিনিট। আচ্ছা, তো তাহলে আমরা যেখানে ছিলাম যে আমাদের হচ্ছে তাহলে সাম ইকুয়াল টু, আমরা তাহলে এখানে অ্যাকচুয়ালি কি লিখতে পারি, যে তাহলে আমাদের হচ্ছে সাম ইকুয়াল টু, আমরা ফার্স্টে বললাম যে আমরা কিন্তু হচ্ছে এক্স অর গেটটা লিখতে পারি সাম ইকুয়াল টু, রাইট? সো তাহলে সাম ইকুয়াল টু আমরা এখানে সেম লিখতে পারি যে এ এক্স অর বি। আমি এখানে স্মল লেটারে লিখলাম যাতে আমাদের বুঝতে একটু ইজি হয়, কারণ আমার এখানে এক্স অর সাইন তো মেবি আমি দিতে পারবো না অ্যাজ আই থিঙ্ক, তাও দেখি এটা ফাইন্ড করা পসিবল হয় কি না, টু সার্চ স্পেশাল ক্যারেক্টার। ওকে, আমরা বিসাইড আমরা এটা করতে পারি, দেখি is there any shortcut key for MS Word to write X or sign? Okay, type 2295 then alt plus X. Okay, let's try. Type 2295 then alt plus X. Okay, fine. Let's try. 2295 alt X. Wow. Nice. হয়ে গেছে। So sum is equal to X or B. So এ হচ্ছে আমাদের X or sign গেল। তাহলে হচ্ছে এবার আসি ক্যারি। আর আমরা এটাকে জাস্ট সিম্পলি সি লিখতে পারি, হ্যাঁ? সো তাহলে এবার ক্যারিটা কী হবে দেখেন তো, ইভেন আই থিঙ্ক আপনি কিন্তু ক্যারি দেখে বুঝতে পারবেন যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে। দেখেন আমাদের এখানে 1 কিন্তু তখনই আসে যখন কিন্তু আমাদের এখানে অল ইনপুট 1 ছিল, আদারওয়াইজ কিন্তু আমাদের যখন ছিল 1 0 তখন আমাদের ক্যারি 0, যখন ছিল 0 1 তখনও ক্যারি 0, যখন ছিল 0 0 তখনও ক্যারি 0। তাহলে এইটা কিন্তু আমাদের সিম্পলি কিন্তু দেখেন আমাদের কিন্তু অ্যান্ড গেটের কিন্তু আপনার রুল ফলো করতেছে। অ্যান্ড গেটে কী হয়, যে যতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো একটা ইনপুট 0 থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অল আউটপুট কিন্তু 0 আসতেছে। এই যে আমাদের এখানে কিন্তু এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানে অল আউটপুট 0। যখনই আমাদের অল ইনপুট 1 আসছে তখনই কিন্তু আমাদের আউটপুটে 1 আসছে। তো এটা কিন্তু আমাদের অ্যান্ড গেটে হতো, রাইট? তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি সিম্পলি দেখব কি, তাহলে এই যে আমাদের এইখানে যেটা হচ্ছে এই যে 1, আর এখানে তো আছে 1 1, তাহলে এইখান থেকে আমরা 1 1 ইউজ করে যদি আমরা এখানে আউটপুট যদি আমরা 1 পাইতে চাই, তাহলে সেইটার জন্য কিন্তু কি আমাদের তাহলে এ আর বিকে তো অ্যান্ড করলেই হচ্ছে, তাই না? কারণ আমাদের এখানে এও হচ্ছে 1 বিও হচ্ছে 1, তাহলে 1 1 থেকে আমরা এই আউটপুট যদি আমরা 1 পাইতে চাই
তাহলে কি আমার অবশ্যই এই দুটোকে আমার অ্যান্ড করতে হবে। তাহলে আমাদের ক্যারি আসতেছে কি এ ডট বি, মানে এ অ্যান্ড বি। আচ্ছা, সো এখন আমরা তো মনে হয় ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশন ফাইনাল করা হয়তো আবার শিখেছিলাম, আবার নাও শিখতে পারি, খেয়াল নেই, যাই হোক সমস্যা নেই। এখন আমরা এই পার্টটা একটু দেখি। দেখেন আমরা হচ্ছে এখন মানে সিম্পলি এখানে তো আমাদের সামটা তো হচ্ছে আমাদের এ এক্সর গেট হবে, ঠিক আছে, এটা তো মানলাম। বাট আমরা এখানে অ্যাকচুয়ালি এই ট্রুথ টেবিল থেকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করে দেখবো যে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। হ্যাঁ, সো মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এ এক্সর বি হচ্ছে কিনা। সো আমি এখান থেকে এটাকে আমি নিয়ে আসলাম, সেভ করে এটাকে আমি এটাকে পেইন্টে নিয়ে যাবো। এবার ফাইল থেকে ওপেন দিস ওয়ান, আচ্ছা দেখেন। সো আমাদের হচ্ছে এখানে যদি আমরা এখানে দেখেন আমরা আগে সামটা দেখি। যখন আমাদের এখানে সাম, তো আমরা হ্যাঁ ট্রুথ টেবিল থেকে যখন আমরা এক্সপ্রেশন ফাইনাল করব তখন হচ্ছে আমরা ওই আউটপুট সেকশনে দেখব যে আমাদের ওয়ান আছে, আমাদের ওয়ান কোন জায়গায় কোন জায়গায় আছে। সো এখানে দেখেন আমাদের ওয়ান কিন্তু এইখানে আছে, ওয়ান কিন্তু আমাদের এইখানে আছে, রাইট? তাহলে আমরা হচ্ছি, তাহলে আমরা এইখানে পাইছি ওয়ান, আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান রো, এটা হচ্ছে নাম্বার টু রো। সো নাম্বার ওয়ান রোতে যদি আমরা দেখি তাহলে বলেন তো আমাদের এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখানে কিন্তু হচ্ছে আমাদের এ কিন্তু হচ্ছে জিরো, বি হচ্ছে কিন্তু ওয়ান, আর এখানে তো আমাদের এই আউটপুটে ওয়ান আসে, তাহলে এ জিরো বি ওয়ান, তাহলে এইখান থেকে হচ্ছে আমরা ওয়ান পাবো কি করে। আরেকটা ফ্যাক্টর মাথায় রাখবেন যে যখন হচ্ছে আমরা ট্রুথ টেবিল থেকে, ভালো করে বোঝেন, যখন হচ্ছে আমরা ট্রুথ টেবিল থেকে আমরা এক্সপ্রেশন ফাইন্ড আউট করব তখন হচ্ছে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রো এর জন্য হচ্ছে আমরা অ্যান্ড গেট ইউজ করব। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রো এর জন্য কি আমরা অ্যান্ড গেট ইউজ করব, প্রত্যেকটা ইনপুটের জন্য। অ্যান্ড যখন যদি এরকম হয় যে আমাদের এই একটা ট্রুথ টেবিল থেকে হচ্ছে আমাদের এরকম ধরেন যে আপনার মাল্টিপল রো থেকে হচ্ছে আমরা এক্সপ্রেশন ফাইন্ড আউট করেছি, তাহলে তখন হচ্ছে ওই মাল্টিপল রো এর এক্সপ্রেশন গুলো হচ্ছে আমরা অর গেট দিয়ে আমরা কানেকশন করে দেব। সো এবার তাহলে আগে এখানে আসেন, আমাদের এখানে কিন্তু যখন ওয়ান সামে ওয়ান ছিল তখন আমাদের এখানে কিন্তু এ হচ্ছে জিরো, বি হচ্ছে ওয়ান, তাহলে আমি কি বললাম যে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা রোতে কিন্তু হচ্ছে আমরা অ্যান্ড গেট ইউজ করব। তাহলে এখানে এ হচ্ছে জিরো, বি হচ্ছে ওয়ান, তাহলে এখানে অ্যান্ড গেট কীভাবে ইউজ করলে আমাদের আউটপুটে ওয়ান আসবে, তাহলে আমাকে অবশ্যই এটাকে আমার নট করতে হবে। এটাকে যদি আমরা নট করি তাহলেই তো আমার এই জিরো তো ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান ইন্টু ওয়ান, এখান থেকে আমরা ওয়ান পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি কি লিখবো যে এবার ডট বি, এবার ডট বি। সো এই হচ্ছে আমরা এই ওয়ান থেকে পেলাম। এবার টু থেকে দেখি আমরা কি পাচ্ছি। টুতে কিন্তু হচ্ছে আমাদের এ তো হচ্ছে ওয়ান, টুতে আমাদের এ ওয়ান বি জিরো, তাহলে এখানেও সেম, তাহলে এ অ্যান্ড নট বি, মানে এ ডট বি বার। তাহলে এখানে আমাদের কি হবে এ ডট বি বার। এবার দেখেন তাহলে এই সামে কিন্তু হচ্ছে আমাদের আপাতত এই দুইটাই কি কিন্তু হচ্ছে আমাদের এক্সপ্রেশন ইন আউটপুট। তাহলে এখন আমরা কি করব, ওই তাহলে আমি লাস্টে কি বলেছিলাম আমাদের যে আমাদের মাল্টিপল রো থেকে যে এক্সপ্রেশনগুলো আমরা পাবো, দেখেন এই যে তাহলে তাহলে এই টেবিলের মাল্টিপল রো থেকে কিন্তু মানে অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা রো থেকে কিন্তু হচ্ছে আমরা এই দুইটা এক্সপ্রেশন কিন্তু আমরা ফাইন্ড আউট করেছি। আমি কি বলেছিলাম যে মাল্টিপল রো থেকে যে এক্সপ্রেশনস গুলো হচ্ছে আমি পাবো সেইগুলোকে কিন্তু হচ্ছে আমি এখন অর গেট দিয়ে কানেক্ট করে ফেলবো। তাহলে এখানে আমাদের আলটিমেটলি তাহলে সাম ইকুয়াল টু কি হচ্ছে, সাম ইকুয়াল টু তাহলে কি হচ্ছে এ বার বি ডট দিয়ে দিলাম। এবার এটাকে প্লাস করব, মানে হচ্ছে অর গেট দিয়ে কানেক্ট করব এ বার বি প্লাস এ ডট বি বার। সো এটা কিন্তু দেখেন সেই কিন্তু আমাদের অর গেটের এক্সপ্রেশন কিন্তু চলে আসছে, রাইট? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে ফাইনালি এ এক্স অর বি। এবার সেম ভাবে যদি দেখি যে আমাদের সামে কি আছে, দেখেন সামে কিন্তু এখানে হচ্ছে ওয়ান,
সরি, ক্যারিতে এখানে ওয়ান, তাহলে যখন এখানে ওয়ান তাহলে এখানে আমাদের কি আছে, এখানে ওয়ান এখানে ওয়ান, তাহলে আলটিমেটলি আমরা সিতে মানে ক্যারিতে আমরা সিম্পলি লিখতে পারছি এ ডট বি। এইটাই কিন্তু হচ্ছে কি আমাদের এক্সপ্রেশন। হ্যাঁ, যে তাহলে হাফ অ্যাডারের সামের জন্য এক্সপ্রেশন হচ্ছে যে এইটা, আর ক্যারিয়ার জন্য এক্সপ্রেশন হচ্ছে এটা, সি ইজ ইকুয়াল টু এ বি। এবার আমরা আমাদের আবার নোটসে চলে আসি। তাহলে আমাদের এই আউটপুট তো দেখলাম, এবার আমরা চলে যাই আমাদের আবার এখানে চলে আসি। সো এবার হচ্ছে আমরা দেখব যে আমাদের এইখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে মেইন থিমটা কিন্তু একটা, সেটা হচ্ছে আমি লিখে নিই আগে যে ক্যান নট অ্যাড ক্যারি ফ্রম প্রিভিয়াস স্টেজেস। এখানে কি বললাম যে ক্যান নট অ্যাড ক্যারি ফ্রম প্রিভিয়াস স্টেজ। যেমন দেখেন আমরা কিন্তু ওই যে যখন আমরা এখানে আমরা কিন্তু ইয়ে দেখেছিলাম, যখন আমরা এখানে কিন্তু অ্যাডিশন দেখেছিলাম, তখন কিন্তু আমাদের কিন্তু এরকম হতো না, লাইক ধরেন যে আপনি এখানে 11011 আর এখানে দিলাম 10111, এখানে আমাদের কি হতো যে এই 1 আর এই 1 অ্যাড করে কি হতো, আমাদের এখানে আসতে হচ্ছে 0, আর নেক্সট যে কলাম সেখানে হচ্ছে আমাদের ক্যারি 1 যেত। দেন এরপরে কিন্তু ওই তিনটা বিট কিন্তু আমরা একসাথে অ্যাড করতাম, তাই না? সো এই হাফ অ্যাডারে কিন্তু আবার এইটা হবে না, যে এইখান থেকে হচ্ছে আমরা এই দুইটা বিট অ্যাড করার পরে যেই ক্যারিটা আমরা পাবো সেটাই কিন্তু হচ্ছে আমরা আবার যে নেক্সট সাইকেলে যে আমরা অ্যাড করতেছি সেটা কিন্তু আমাদের হাফ অ্যাডারে পসিবল না। তার মানে হচ্ছে প্রিভিয়াস যেই মানে এই যেমন এই যেখানে 1 থেকে কিন্তু হচ্ছে আমাদের সাম আসতে 0 আর ক্যারি হচ্ছে 1। সো এই যে প্রিভিয়াস অ্যাডিশন থেকে হচ্ছে আমরা যেই ক্যারিটা আমরা পাচ্ছি সেইটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু আর নেক্সটে কিন্তু আমরা অ্যাড করতে মানে পারবো না, মানে এই হাফ অ্যাডারে কিন্তু এটা পসিবল হচ্ছে না, ঠিক আছে? কারণ হাফ অ্যাডার করবে কি সে কিন্তু জাস্ট আপনার দুইটা করে বিট সে আপনার অ্যাড করবে, বাট এইখানে ক্যারি অ্যাড করতে গেলে তো আমাদের তিনটা বিট হয়ে যাচ্ছে, তাই এখন তিনটা বিট দিয়ে তো আবার এই হাফ অ্যাডার তো পসিবল না। তো সেই জন্যই আমি এখানে কি বলেছি যে ক্যান নট অ্যাড ক্যারি ফ্রম প্রিভিয়াস স্টেজেস। সো এখন যদি আপনার যদি এইরকম হয় যে 1 0 0 0 1 0 দিলাম যে 0 1 1 1 0 1, সো এখন যে আপনাকে বলি যে এইটার জন্য হচ্ছে আমরা এখন সাম ফাইন্ড আউট করবো, তাহলে এইটা কিন্তু হচ্ছে আমরা হাফ অ্যাডার করতে পারবো, কারণ আমাদের দেখেন আমাদের এখানে কিন্তু কোনো কলামে কিন্তু আমাদের ক্যারি আসবে না। সো এখানে আসবে 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, অল 1 চলে আসছে, কারণ আমাদের এখানে জাস্ট 0 and 1 কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। সো এইটা হচ্ছে কি আমরা হাফ অ্যাডার দিয়ে পারফর্ম করতে পারবো, কিন্তু ওই যে বললাম যে যদি এরকম হয় যে যখনই হচ্ছে আমাদের ক্যারি চলে আসবে তখনই কিন্তু হচ্ছে আমরা কিন্তু আর হাফ অ্যাডার দিয়ে কিন্তু আমরা পারফর্ম করতে পারবো না, তখন কিন্তু হচ্ছে আমাদের ফুল অ্যাডার লাগবে। সো আমরা ওখানে আসতেছি। তাহলে আমাদের কিন্তু হচ্ছে হাফ অ্যাডারের কিন্তু আমাদের ট্রুথ টেবিল তো গেল এইটা। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের ট্রুথ টেবিল তো গেল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখব। সো সার্কিট ডায়াগ্রামটা আমরা এখান থেকে দেখে দেখেন, তাহলে এইখানে যদি আসি আমরা একটু বাড়াই এই পাশে। আচ্ছা দেখেন, তাহলে এইখানে কিন্তু হচ্ছে আমাদের ইনপুট দুইটা এবি, আর আমাদের একটা হচ্ছে সাম, একটা তো ক্যারি। তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমরা দুইটা ইনপুট নিলাম, লাইক হ্যাঁ। আচ্ছা এটাতে ড্র করি। আচ্ছা লাইনগুলো রেড দিয়ে না, লাইনগুলো ব্ল্যাক দিয়ে নিই। সো এ আর হচ্ছে বি, একটু ছোট করে নিই, এ বি। তাহলে এ বি থেকে হচ্ছে সামের জন্য যদি বলি, তাহলে সামের জন্য আমাদের কি লাগবে, এক্স অর গেট, রাইট? তাহলে এখানে হচ্ছে আমরা কি দিব, এটা হচ্ছে আমাদের সাম, তাহলে এক্স অর গেট, এটা হচ্ছে আমাদের এক্স অর গেট। এখান থেকে হচ্ছে আমরা কি পাচ্ছি, আমাদের আউটপুট পাচ্ছি
সাম, আর আপনি এখানে এসও লিখতে পারেন, ডিপেন্ড করে যে আপনি কীভাবে লিখতেছেন, এটা কোনো ফ্যাক্টর না। সো এটা এস। আবার এ বি থেকে হচ্ছে আমরা যদি আবার লাইন টানতে নিয়ে আসি, সো একটা সার্কেল টাইপ করে দিলে বেটার হয়, যেখান থেকে আবার লাইন টান দিচ্ছি, এ থেকে নিয়ে আসলাম, একটা কার্ভ দিতে হবে, দেন হচ্ছে বি থেকে নিয়ে আসি, দেন এইটা আমাদের কি হবে, এইটা হবে হচ্ছে আমাদের এন্ড গেট হবে, তাই না, ফর ক্যারি। এই হচ্ছে আমাদের এন্ড গেট, এন্ড এটা হচ্ছে আমাদের ক্যারি এর জন্য। ক্যারি। সো এই কিন্তু হচ্ছে আমাদের হাফ অ্যাডারের লজিক সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এবার একটু বুকে চলে আসি। দেখেন এই যে আমাদের কিন্তু হচ্ছে হাফ অ্যাডারের লজিক সার্কিট ডায়াগ্রাম। দেখেন এই যে ফার্স্ট হচ্ছে আমাদের ক্যারি, দেন হচ্ছে আমাদের এখানে ফার্স্ট হচ্ছে আমাদের সামের জন্য হচ্ছে এক্সঅর গেট, এরপর হচ্ছে আমাদের ক্যারিয়ার জন্য হচ্ছে আমাদের অ্যান্ড গেট। সো আমি এটা জাস্ট তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে আমরা ওখানে ওটা অ্যাড করে দিচ্ছি। সো হ্যাঁ, আপনি বুক থেকেও দেখবেন, বাট ফার্স্টে হচ্ছে আমি যেই শিটটাতে হচ্ছে এই যে আমি এই সিম্পল মানে আমাদের বেসিক অ্যান্ড মানে আমাদের যেগুলো দরকার, আমি এই নোটসটা হচ্ছে আপনি আগে দেখবেন, দেন হচ্ছে আপনি বুক থেকে সিম্পলি হচ্ছে একবার রিভিশন দেবেন। সো আমি এটাকে এখানে অ্যাড করে দেবো। সো আমার হচ্ছে এটা বলতে হবে লজিক সার্কিট ডায়াগ্রাম, লজিক সার্কিট ডায়াগ্রাম। সো এখানে হচ্ছে আমি ডায়াগ্রামটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের লজিক সার্কিট ডায়াগ্রাম গেল। এখন আমাদের বুকে আসি। সো সামহাউ হচ্ছে আপনাকে এই এক্সাম বলতে পারে যে আপনাকে হচ্ছে এরকম মানে ব্লক ডায়াগ্রাম বলি কিন্তু আমরা এটাকে, এই যে আপনার এখান থেকে এ বি হচ্ছে ইনপুট, এখান থেকে সামার ক্যারি হচ্ছে আউটপুট, আর এখানে হচ্ছে একটা ব্লক। এখানে বলেছে 1 বিট হাফ অ্যাডার, 1 বিট। এখন বলছে স্যার এখানে 1 বিট কেন বলছে, 2 বিট না বলার কথা, 1 বিট বলছে যে আপনার এখানে কিন্তু হচ্ছে মানে একটা একটা করেই আপনার বিট কিন্তু এখানে অ্যাড হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার একটা বিটের সাথে হচ্ছে আরেকটা বিট অ্যাড হচ্ছে, মানে এক্সট্রা কোনো বিট এখানে কিন্তু আপনার অ্যাড হচ্ছে না, মানে ওই যে কোনো ক্যারি কিন্তু আপনি এখানে আসতেছে না। সেই জন্য আপনি এখানে বলতেছে যে 1 বিট হাফ অ্যাডার। সো এখন যখন আপনি ড্র করবেন তখন আপনি এখানে এই 1 বিটও লেখা দরকার নেই, আপনি সিম্পলি লিখবেন হাফ অ্যাডার, সিম্পলি হাফ অ্যাডার লিখলেই হচ্ছে, আর কিছু লিখতে হবে না। হ্যাঁ, সো যদি ব্লক ডায়াগ্রাম ড্র করতে বলে সো সিম্পলি একটা ব্লক দিয়ে দিবেন, দেন ভিতরে দিবেন হচ্ছে হাফ অ্যাডার, অ্যান্ড এরপরে হচ্ছে এখানে এই পাশ থেকে হচ্ছে আমাদের ইনপুট দিয়ে দিলাম, এ বি হচ্ছে ইনপুট, আর এই পাশ থেকে সাম আর ক্যারি হচ্ছে আমাদের আউটপুট। এইরকম জাস্ট সিম্পলি একটা ব্লক ডায়াগ্রাম ড্র করে দিলেই হচ্ছে। দেখি আমরা আমরা ইয়ের থেকেও আমরা যদি গুগল থেকে কোনো ব্লক ডায়াগ্রাম নিয়ে আসি, ডায়াগ্রাম অফ হাফ অ্যাডার, এই যে লাইক এই যে এরকম, হ্যাঁ এটার মতো এই যে এটা পারফেক্ট। সো আমি এটাকে কপি করি আর এখানে সেটাকে অ্যাড করে দিই। ব্লক ডায়াগ্রাম, এই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম গেল। ওকে ফাইন। সো আমি একটু সেভ করে নেই, কখন যে ইলেকট্রিসিটি চলে যায় তার ঠিক নাই। সেভ অ্যাজ ব্রাউজ ডেস্কটপ, এটাকে দিয়ে দিলাম P2 সরি P3, সেভ থিং। আচ্ছা, ব্লক ডায়াগ্রাম গেল। সো এবার হচ্ছে আমরা আমরা আর কি দেখতে পারি আমাদের হাফ এডারের জন্য। ও সরি, এখান থেকে একটা ইয়ে ক্রিয়েট হয়ে গেছে আবার। আচ্ছা ডিলিট। সো আচ্ছা, সো এবার হচ্ছে আমরা কিছু ইউজ দেখতে পারি, আমাদের কিন্তু এই হাফ এডারে কিছু ইউজ আসতে পারে, ইউজ আর অ্যাপ্লিকেশন বলতে পারি। সো ইউজ
or application of half adder. সো এখানে আমরা পয়েন্ট আপ করে নেই, পয়েন্ট আপ করে বলবো এখানে আচ্ছা। সো আমরা ফার্স্ট স্টেপ বলতে পারি এইটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা ফুল অ্যাডার কিন্তু আমরা দেখব তখন কিন্তু ওই ফুল অ্যাডার মেক করতে যখন যাবো তখন কিন্তু হচ্ছে আমাদের এই হাফ অ্যাডারই লাগবে। তাহলে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে আমার যেটা হবে যে it is used to build full adder full adder. সো ফুল অ্যাডারে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি হয় এখানে সিম্পলি লিখে দিই যে ইজ টু ফুল বিল্ড ফুল অ্যাডার। কেন আমাদের এখানে হচ্ছে দুইটা হাফ অ্যাডার লাগে, 2 হাফ অ্যাডার প্লাস হচ্ছে আমাদের একটা অর গেট লাগে। এটা হচ্ছে ফুল অ্যাডারের মেইন থিম। সো আমরা দেখবো সামনে আমাদের হচ্ছে দুইটা হাফ অ্যাডার লাগবে আর হচ্ছে একটা অর গেট। দেন হচ্ছে ইট ইজ ইউজফুল in basic digital calculator then হচ্ছে it can be used arithmetic logic unit যখন আমরা মেক করি তখন কিন্তু হচ্ছে আমাদের এইটা কিন্তু লাগে, আমাদের হাফ এটা কিন্তু লাগে। লাগে যে ধরেন আপনি যদি আপনার কম্পিউটারে যদি এই টাইপের কোনো ইনস্ট্রাকশন যদি দেন যে আপনি হচ্ছে আপনার কম্পিউটারকে বললেন যে এই দুইটা ভ্যালু হচ্ছে আমাকে অ্যাড করে দিতে হবে, তখন কিন্তু হচ্ছে আপনার কম্পিউটার কিন্তু অবশ্যই কিন্তু সে আপনার হাফ অ্যাডার ইউজ করবে। কারণ আপনার সার্কিটের সাইজ যত কম হবে অ্যান্ড আপনার ইনস্ট্রাকশনের সাইজ যত কম হবে আপনার কিন্তু আপনার এই অপারেশন কিন্তু তত বেশি ফাস্ট হবে। এখন মনে করেন যে আপনার যে ইনস্ট্রাকশনটা হচ্ছে আপনার হাফ এটা দিয়ে আপনার ফুলফিল হয়ে যাবে, সেইটাই যদি আপনি আবার ফুল এটাতে করতে চান আপনার কিন্তু টাইম একটু বেশি লাগবে, কারণ ওইখানে কিন্তু আপনার মানে ওই সার্কিটের সাইজটা বড়। সো আপনার ওই সার্কিটের মধ্যে কিন্তু হচ্ছে আপনার এই ইনস্ট্রাকশনটা কিন্তু হচ্ছে আপনার প্রিপারেশন নিতে সময় লাগবে, কারণ আপনার সার্কিট তো বড়। যেমন দেখেন আপনি সিম্পল থিম বলি, ধরেন আপনি হচ্ছে একটা রুমে যাবেন, একটা ক্লাসরুমে যাবেন। এখন আপনাকে ধরেন যদি একটা বিশাল বড় একটা লাইক একটা হল রুম যদি দেওয়া হয়, আপনি কিন্তু ওই রুমের মধ্যে ঢুকে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি ফার্স্টে যে আপনি কোথায় বসবেন। ধরেন যে আপনার ওই রুমে হচ্ছে আপনার লাইক আপনার হচ্ছে মানে রো আছে, মানে আপনার লম্বা করে, হ্যাঁ মানে হচ্ছে লাইক আপনার লম্বা করে আপনার রো আছে, হচ্ছে আপনার 4টা রো আছে, মানে হচ্ছে আপনার আপনার 4 রোতে হচ্ছে আপনার ওখানে আপনার স্টুডেন্ট বেঞ্চ আর স্টুডেন্ট সিঙ্গেল টেবিলগুলো অ্যারেঞ্জ করা। অ্যান্ড ধরেন যে আপনার পার রোতে হচ্ছে আপনার ধরেন যে 20 স্টুডেন্ট আছে, মানে আপনার 20 টেবিল আছে অ্যান্ড একটা স্টুডেন্ট একটা টেবিল একটা স্টুডেন্ট। অ্যান্ড আপনি কিন্তু ওই রুমে ঢোকার পর কিন্তু আপনি লাইক একটু হলেও কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে আপনি অ্যাকচুয়ালি কোথায় বসবেন। ইভেন যদি এইরকম যদি হয় যে ওই যে আমাদের হচ্ছে যেই লাইক ধরুন যে আপনাদের সাউথ হিরাল হোক বা আমাদের রোজডেল হোক, আমাদের কিন্তু এই স্কুলে কিন্তু হচ্ছে আমাদের ওই অ্যানুয়াল যে কী বলে জানো ওই অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম যেগুলো হয়, ওই যে আমাদের ইগুলো ভাড়া করে না, ওই যে আমাদের জাতিসংঘের যে হলরুমগুলো, আমরা ওগুলোকে যেন কী বলে আমার খেয়াল নাই, লাইক আমি যদি দেখাই কীরকম কি জন্য বলে হলরুম ফর অ্যানুয়াল ফাংশন। সো কিছু যে অ্যানুয়াল ফাংশন আছে না আপনার, ওই যে লাইক ওই আস্তে আস্তে উঁচু হয়ে যায়, যেই দেখাই আই থিঙ্ক এরকম পাবো কি না, মানে আমি মেনলি এখানে অ্যাকচুয়ালি আপনাকে বলতে চাচ্ছি যে এমনি ধরেন যে এই যেমন এইটা, এটা তো মনে করেন যে আপনার এখানে তো জাস্ট এটা সিম্পলি একটা লম্বা একটা বড় হলরুম চলে গেছে। সো এটা ঠিক আছে, এটা মানলাম, কিন্তু আমাদের কিন্তু হচ্ছে আরও কিছু টাইপস আছে যেগুলো হচ্ছে মনে করেন যে আপনার কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই যে আপনার লাইক সিনেমা হলে যেটা হয়, হ্যাঁ মুভি হল যেগুলোতে কিন্তু আসে না যে আপনারা কিন্তু সবাই কিন্তু মানে একই মানে আপনার ফ্ল্যাট
কিন্তু আমাদের ওখানে কিন্তু ফ্ল্যাট কিন্তু ফ্লোর না, আমাদের ওখানে কিন্তু ফ্লোরটা কিন্তু আস্তে আস্তে কিন্তু উঁচু হয়ে যাচ্ছে, হ্যাঁ, যাতে হচ্ছে সবাই ইজিলি দেখতে পারে। কিন্তু এইগুলোতে কি হয়, যেমন ধরেন যে একদম পিছনে যে থাকবে তার কিন্তু সামনের দিকে দেখতে একটু কষ্ট হলেও হতে পারে, তাই না, একটু কষ্ট হলেও হতে পারে। কিন্তু আস্তে আস্তে যদি আমাদের এই সিটগুলো যদি আস্তে আস্তে একটু আপনার একটু হাই পজিশনে যদি আসে, তাহলে তখন কিন্তু হচ্ছে আপনার এই ধরনের প্রবলেম একটু কম হবে। সো আমরা দেখি যদি এরকম কিছু পাই। আচ্ছা, আমি যদি সিনেমা হল ওরিয়েন্টেশনটা দেখাই, হ্যাঁ পেয়েছি। এই যে লাইক এটাই যদি দেখাই, এই যে লাইক এটাই দেখেন, এখানে কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু এটা উঁচু হচ্ছে কিন্তু, তাই না, একদম। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা পজিশনে যে যেখানে বসে না কেন সে কিন্তু ইজিলি কিন্তু সব কিছু দেখতে পারবে। তাহলে এখন ধরেন ইভেন দেখেন আমাদের কিন্তু বাইরের দেশে কিন্তু হচ্ছে আমাদের ক্লাসরুমেও কিন্তু আমাদের এই টাইপের কিন্তু এই ওরিয়েন্টেশন থাকে কিন্তু। সো এখন আপনাকে যদি এই টাইপের একটা ক্লাসরুমে যদি দেওয়া হয়, সো আপনি তো হচ্ছে একজন সিঙ্গেল পার্সন। সো এখন ধরে নেন যে আপনি হচ্ছে একটা ইনস্ট্রাকশন। সো আপনাকে যদি এখন এই ক্লাসরুমে দেওয়া হয়, সো আপনি কিন্তু এখানে ঢুকে কিন্তু আপনি একটু হলেও কনফিউজ হয়ে যাবেন যে আমি এখন কোথায় বসবো। কিন্তু আপনাকে যদি একটা ছোট্ট একটা স্মল রুমে যদি দেওয়া হয়, যে রুমে হচ্ছে জাস্ট আপনার ধরেন যে 10টা স্টুডেন্ট আপনার বসার মতো সিট আছে, অ্যান্ড ওখানে জাস্ট হচ্ছে আপনার রো 2টা, পার রোতে হচ্ছে আপনার হচ্ছে জাস্ট আপনার 10টা করে টেবিল, তখন কিন্তু আপনার কিন্তু ডিসিশন নিতে কিন্তু একটু হলেও কিন্তু টাইম কম লাগবে। তো এখানে কি হলো যে আপনি কিন্তু সেম ইনস্ট্রাকশন, বাট আপনার স্পেসটা হচ্ছে আপনার যত ছোট হয়ে আসে, আপনার কিন্তু ডিসিশন এতে কিন্তু আপনার টাইম কম লাগছে। আপনার ওয়ার্কিং স্পেস যত বেশি বড় হবে, আপনার কিন্তু ডিসিশন নিতে সময় বেশি লাগবে। সেটা আমরা এখানে বলেছি যে তাহলে যদি এরকম হয় যে আমরা হচ্ছি ধরেন যে এই যে আমাদের ফর এক্সাম্পল আমি যদি এইটাকে যদি আমি এখন ফুল অ্যাডারে যদি দিই, তাহলে তার কিন্তু হচ্ছে এইটাকে আপনার এই মানে অপারেট করতে একটু হলেও সময় বেশি লাগবে, কারণ ওই ফুল অ্যাডারের মধ্যে কিন্তু হচ্ছে এইটা হচ্ছে মানে এই ইনস্ট্রাকশনটা হচ্ছে আপনার আপনার মানে কোন স্টোরেজে যে আগে স্টোর হবে। কারণ দেখেন আপনার সার্কিট যেটা হোক, আপনাকে তো হচ্ছে আগে এইটা তো হচ্ছে আপনাকে আগে একটা স্টোরেজে তো আপনাকে স্টোর করতে হবে, দেন তো হচ্ছে আমরা অপারেট করব। সো প্রত্যেকটা সার্কিটেই কি মানে প্রত্যেকটা ডিজিটাল সার্কিটেই কিন্তু হচ্ছে আপনার কিন্তু স্টোরেজ থাকে, একটু হলেও সেখানে থাকবে, কারণ হচ্ছে আপনাকে ওইখানে হচ্ছে আমাদের বিটগুলোকে হচ্ছে স্টোর করতে হবে। সো তাহলে আপনার সার্কিট যত বড় হবে, আপনার স্টোরেজের সাইজ একটু বড় হবে। স্টোরেজের সাইজ যদি বড় হয়, তার মানে আপনার ওই স্টোরেজের মধ্যে মেমোরি লোকেশনও কিন্তু ইনক্রিজ হবে। তাহলে আপনার মেমোরি লোকেশন যদি ইনক্রিজ হয়, তাহলে আপনি যে ইনস্ট্রাকশন দিবেন, এই ছোট্ট একটা ইনস্ট্রাকশন হচ্ছে তখন কিন্তু তার কিন্তু ওই সার্কিটে ঢোকার পর তখন তার কিন্তু ডিসাইড করতে একটু টাইম লাগবে যে সে কোন মেমোরি লোকেশনে যে স্টোর হবে। কিন্তু এইটাকে যদি আপনি হাফ অ্যাডার দেন, তাহলে আপনার কিন্তু ওই টাইমটা একটু হলেও কম লাগবে, সেটাই আমি এখানে বলেছি। তো আমরা সেই জন্য এখানে কি বলেছি যে ইট ক্যান বি ইউজ it can be used in sorry used in it can be used in arithmetic logic unit design for a small arithmetic task small arithmetic tasks and আমরা এখানে বলতে পারি it is the part of the control unit in processors for handling bits for কি বললাম for handling bits। সো আমাদের কন্ট্রোল ইউনিটেও কিন্তু হচ্ছে হাফ এর আমরা ইউজ করি ওই বিটটাকে হ্যান্ডেল করার জন্য। সো এই হচ্ছে আমাদের সিম্পল কিছু টার্মস আমরা রাখলাম। ইভেন আমাদের কিন্তু এটার সিম্পল দুইটা লিমিটেশন আমাদেরকে একটু মাথায় রাখলে ভালো হবে, যাতে হচ্ছে আমাদের এক্সামে যদিও আসেও তো আমরা লিখতে পারবো। লিমিটেশনসগুলো একটু মাথায় রাখি। সো লিমিটেশন হচ্ছে আমাদের এখানে আমরা ওই যে ফার্স্ট যেটা দেখেছিলাম যে এই যে এটা এই যে ইট ক্যান নট অ্যাড ক্যারি ফ্রম প্রিভিয়াস স্টেজেস। সো আমরা এখানে এটা বলতে পারি একটু ডিফারেন্ট হবে যে ক্যান নট হ্যান্ডেল ক্যারি
in, you can handle carry in from a previous operation. এখানে নিচে চলে গেছে, এটাকে তাহলে আমরা একটু উপরে দিতে পারি। আচ্ছা এটাকে একটু আমরা ছোট করি, দেখি উপরে উঠবে না, এটা এরকমই থাকবে। আচ্ছা ডায়াগ্রামটাকে আমরা একটু ছোট করি, এটাকে একটু ছোট করি, তাহলে আমাদের চলে আসবে, আসছে। ওকে ঠিক আছে। সো এবার আমরা এখানে দিতে পারি যে it is only suitable for এখানে হচ্ছে আমি এটা লিখেছি for 1 bit binary addition। সো এখানে 1 বিট বাইনারি কিন্তু আমরা ওই যে ওইটাই বললাম যে আমাদের এখানে কিন্তু এই একটা করে বিট কিন্তু আমরা এখানে আমরা অ্যাড করতেছি, আমাদের কিন্তু প্রিভিয়াস কোনো বিট কিন্তু আমাদের এখানে এসে কিন্তু অ্যাড হচ্ছে না। হ্যাঁ, ইভেন আমাদের কিন্তু আমরা এইটাও বলতে পারি যে আমরা আমাদের এখান থেকে কিন্তু হচ্ছে আমরা এই একটা করে হচ্ছে আমরা সাম পাবো, আর একটা করে হচ্ছে আমরা ক্যারি পাচ্ছি। তো মেইন থিম হচ্ছে যে আমাদের কিন্তু এই ক্যারি কিন্তু হচ্ছে আমাদের এইখানে এসে কিন্তু আবার কিন্তু এখানে অ্যাড হচ্ছে না। সো সেই জন্য এখানে তাহলে আমাদের আলটিমেটলি কী হচ্ছে, আমাদের এখানে হচ্ছে জাস্ট আমরা টু বাইনারি ভ্যালু হচ্ছে আমরা ওই একটা করে বিট হচ্ছে আমরা এখানে অ্যাড করতেছি। যেমন যে 0 + 0, সো 0 একটা বিট প্লাস 0 আরেকটা বিট, তার মানে একটা বিটের সাথে হচ্ছে আমরা আরেকটা বিট হচ্ছে আমরা এখানে অ্যাড করতেছি। তো সেই জন্য হচ্ছে আমি এটাকে বলি 1 বিট বাইনারি এডিশন। এই ছাড়া কিছু না। অ্যান্ড এখান থেকে কিন্তু হচ্ছে আমরা একটা সাম বিট পাচ্ছি অ্যান্ড হচ্ছে আমরা একটা ক্যারি বিট পাচ্ছি, বাট ওই ক্যারি বিটটাই কিন্তু হচ্ছে আমরা কিন্তু আবার ইউজ করতে পারতেছি না এখানে। সো সেই জন্য হচ্ছে আমরা এটাকে বলে হচ্ছে 1 বিট বাইনারি এডিশন। সো এই হচ্ছে গেল হচ্ছে আমাদের মেইন থিম ফর হাফ অ্যাডার সার্কিট। সো আমরা এবার এখানে চলে আসি, এখানে আমাদের কমপ্লেক্স কিছু নেই, এরপরে হচ্ছে আমাদের ফুল অ্যাডার শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা তাহলে হচ্ছে এবার আমরা যাবো কোথায়, আমরা হচ্ছে এবার যাবো ফুল অ্যাডারে যাবো। সো চলে আসি ফুল অ্যাডারে। আচ্ছা, সো ফুল অ্যাডার আমাদের কিন্তু বলেছিলাম যে আমাদের কিন্তু হচ্ছে এখানে কিন্তু আমাদের স্পেসিফিক কোনো সার্কিট না, আমাদের হচ্ছে জাস্ট হাফ অ্যাডারটাকে আমরা ইউজ করবো, অ্যান্ড সাথে কিন্তু হচ্ছে আমাদের একটা অর গেট লাগবে। সো আমরা তাহলে আমরা দেখি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী। সো বলতে পারি ইট ইজ আ কম্বিনেশনাল সার্কিট, লজিক সার্কিট, combinational logic circuit that adds 3 binary bits together। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেফিনেশন। হ্যাঁ, অ্যান্ড যদি হচ্ছে আমরা এটার জন্য যেমন আমরা এখানে দিয়েছিলাম লাইক যে সিম্পল এই যে মেইন ফিচার, সো মেইন ফিচার যদি আমরা এখানে দেই, তা ফিচারের আগে হচ্ছে আমরা এই ট্রুথ টেবিলটা দেখবো, এক্সাম্পল ট্রুথ টেবিল। হ্যাঁ, সো এইখানে এক্সাম্পল ট্রুথ টেবিলটা আমরা দেখবো, বাট এটা কিন্তু মাথায় রাখেন আমাদের কিন্তু এখানে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের ইনপুট ছিল 2টা, বাট আমাদের এখানে ইনপুট কয়টা হবে, ইনপুট কিন্তু হবে 3টা কেন হবে, ওই যে আপনার 2টা ভ্যালু তো অ্যাড করবে, তারপরে কিন্তু হচ্ছে আপনার ক্যারিটাকে কিন্তু সে আপনার এখানে অ্যাড করে ফেলে অ্যাকচুয়ালি। মানে এখানে মেইন থিম হচ্ছে আমাদের 3টা বিট হচ্ছে এখানে অ্যাড হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে মেইন থিম কি যে আমাদের এখানে কিন্তু হচ্ছে 3টা বিট হচ্ছে আমাদের এখানে অ্যাড হবে। সো তো এই ট্রুথ টেবিল যে আমরা মেক করব, ট্রুথ টেবিল কিন্তু আমরা ওই সেম ওয়েতেই কিন্তু আমরা এটাকে মেক করব, সেম ওয়েতেই হচ্ছে আমরা এটাকে মেক করব। এখন সো এইটা আমাদের আরেকটা জিনিস দেখা, এখানে ধরেন যে এখানে আসলো আমাদের লাইক 110 আর আমি এখানে দিলাম হচ্ছে 0010। তো এইখানে দেখেন আমাদের এখানে কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু যদি বলি আমাদের কিন্তু ফার্স্টে এটা তো এই পাশে একটা আসবে 0, এটা তো 0, এরপরে 1 1 আসবে 0, দেন হচ্ছে আমাদের নেক্সট যে কলাম সেখানে যাবে হচ্ছে আমাদের ক্যারি 1 যাবে, আবার দেখেন 1 1 0, 3টা বিট অ্যাড করে তাহলে কিন্তু কি আমাদের এখানে কিন্তু 0ই আসবে, তাই না? সো এখানে আবার আসবে 0,
দেন তাহলে আমাদের এখানে কিন্তু আবার ক্যারি আসতেছে 1, তাই না? ক্যারি আসতেছে 1, তাহলে আবারও কিন্তু কি 1 1, এখানে 0, তাহলে আলটিমেটলি কিন্তু কি আমাদের আবার এই পাশে কিন্তু ক্যারি 1 আসবে, বাট আমাদের এই পাশে আর কোনো বেরো না, তাহলে 1টা বসে যাবে। সো দেখেন আমাদের এখানে কিন্তু ওই 3 বিট করে কিন্তু অ্যাড হয়েছে, অ্যান্ড 3 বিট করে অ্যাড হওয়ার পরে কিন্তু আমাদের এক্সট্রা কোনো ক্যারি কিন্তু ছিল না। আই থিঙ্ক আমি কী বলছি বুঝতে পারছি। 3 বিট করে অ্যাড হওয়ার পরেও কিন্তু আমাদের এক্সট্রা কোনো ক্যারি কিন্তু ছিল না। সো তার মানে এই টাইপের অ্যাডিশন হচ্ছে আমরা ফুল অ্যাডার দিয়ে হচ্ছে আমরা পারফর্ম করতে পারি। কিন্তু যদি এবার এরকম আসে, ধরেন আপনার এই পাশে হচ্ছে 1 1 0 দিলাম, এবার হচ্ছে 1 1 0 0 দিলাম, এবার যদি আমি এখানে অ্যাড করতে চাই তাহলে কি হবে? আচ্ছা আমি এইখানে দেখাই, ওখানে অ্যাড করতে ঝামেলা হয় বেশি, আমি লাইক এই পাশে দেখাই। সো ধরেন 1 1 1 0 1 1 0 0, তাহলে এখানে অ্যাড করলে কি হবে? এইটা তো 0, এটা 1 0 1, এটা হচ্ছে 1 1 0, ক্যারি হচ্ছে 1। বাট এইবার দেখেন এইখান থেকে কিন্তু আমাদের তিনটা 1 মানে 3 বিটে আমরা এখানে অ্যাড করতেছি, আর আমরা পাচ্ছি 1, সাম হচ্ছে 1 পাচ্ছি, বাট একটা কিন্তু আবার ক্যারি পাচ্ছি। এখন এই ক্যারিটা কিন্তু অ্যাড করার জন্য কিন্তু আমাদের ফুল অ্যাডারে কিন্তু কোনো ওয়ে নেই, কারণ আমাদের যেমন আমাদের ইয়েতে কী ছিল, আমাদের হাফ অ্যাডারে যে হাফ অ্যাডার হচ্ছে আমরা এই জায়গায় যেরকম 2টা বিট অ্যাড করার পরে কিন্তু এই যেমন এই যে এখানের এই 2টা বিট অ্যাড করার পরে কিন্তু যেই ক্যারিটা এখানে আসছিল ওইটা অ্যাড করার কোনো ওয়ে কিন্তু আমাদের হাফ অ্যাডারে ছিল না। আর এখানে কিন্তু 3টা বিট অ্যাড করার পরে কিন্তু আমাদের নেক্সট যেই ক্যারিটা এখানে আসছে সেইটা অ্যাড করা কিন্তু কোনো ওয়ে আমাদের ফুল অ্যাডারে নাই। বাট এখানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে কী হয়েছে, আমাদের এই 2টা বিট অ্যাড করার পরে যে 3টা বিট আমরা এখানে কিন্তু অ্যাড করেছি তার মধ্যে একটা বিট কিন্তু হচ্ছে কি আমাদের প্রিভিয়াস যে ক্যারি ছিল সেইটা, এই যে এই 1টা কিন্তু কি আমাদের প্রিভিয়াস ক্যারিটা কিন্তু। তো সেই জন্য হচ্ছে আমরা এখানে বলি ফুল অ্যাডারে হচ্ছে আমরা প্রিভিয়াস একটা ক্যারি হচ্ছে আমরা এখানে অ্যাড করি। বাট 3টা বিট অ্যাড করার পরে নেক্সট যেই ক্যারিটা আসবে সেইটা কিন্তু আমাদের কিন্তু আবার অ্যাড করার কোনো ওয়ে নাই। হ্যাঁ, যদি এরকম থাকে যে আমাদের এখানে কিন্তু হচ্ছে যদি আমাদের আবার যদি 2টা বিট থেকে লাইক ধরেন যে আপনার এখানে আবার আছে আপনার এখানে আছে আপনার 1 আর 0 আছে এখানে, হ্যাঁ তখন কিন্তু আমাদের 3টা বিট কিন্তু হচ্ছে, তখন কিন্তু কি আমাদের 3টা বিটই কিন্তু হচ্ছে। সো তা আমার তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মেইন থিম কিন্তু এটাই, মানে খুব বেশি আমাদের কমপ্লেক্স করতে হচ্ছে না, জাস্ট আমরা সিম্পলি থিঙ্ক করি, মানে আমাদেরকে এইভাবে থিঙ্ক করতে হচ্ছে না যে আমরা যদি এখানে 4 বিট চলে আসে কী হবে, 5 বিট চলে আসে কী হবে, আমাদের ওগুলো থিঙ্ক করার দরকার নেই, জাস্ট সিম্পলি থিঙ্ক করি যে 2টা করে বিট যখন আমরা হচ্ছে অ্যাড করতেছি সেখান থেকে হচ্ছে আমরা যেই ক্যারিটা পাচ্ছি সেইটা কিন্তু হচ্ছে আমাদের এইখানে কিন্তু হাফ অ্যাডারে অ্যাড করা কোনো ওয়ে নাই, বাট সেটা কিন্তু হচ্ছে আমরা ফুল অ্যাডারে কিন্তু আমরা সেটাকে অ্যাড করতে পারবো। অ্যান্ড ফুল অ্যাডারে হচ্ছে 3টা বিট অ্যাড করার পরে যেই ক্যারিটা আসবে সেইটা কিন্তু হচ্ছে আমাদের আবার কিন্তু মানে অন্য ওয়েতে কিন্তু মানে যদি মানে ব্যাপারটা এরকম যে আমাদের যদি সেইটা আবার 4 বিটে যদি চলে যায়, ইন সামহাউ অর সাম কেস যদি সেটা 4 বিটে যদি চলে যায় তখন কিন্তু ওই 4 বিট অ্যাড করার কোনো ওয়ে কিন্তু আমাদের নাই। হ্যাঁ আছে ডিফারেন্ট ওয়ে, বাট সেটা হচ্ছে আবার আমাদের অনেক আরও অ্যাডভান্স টপিক, সেটা জানতে হচ্ছে না বারবার। তাহলে এখানে আমি সিম্পলি মাথায় রাখবো, সিম্পল থিম হচ্ছে 3 বিট করে যখন আমরা হচ্ছে অ্যাড করব তখন হচ্ছে আমরা সেটা এই ফুল অ্যাডারে করব, 2 বিট করে যদি আমি অ্যাড করি তাহলে হচ্ছে আমরা সেটা হাফ অ্যাডারে করব। এই হচ্ছে মেন থিম। অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমাদের এই ট্রুথ টেবিল যা আসবে ওইটার উপর বেস করে হচ্ছে আমাদের সার্কিটটা আসবে, ব্যাস এইটুকু, এই ছাড়া আমাদের এক্সট্রা কিছু না। তাহলে আমরা যদি এখন মেইন থিমে চলে আসি, আমাদের কিছু এই মানে কিছু আমরা হচ্ছে ট্রুথ টেবিলটাকে দেখবো। সো আমাদের হচ্ছে 3টা ইনপুট থাকবে, একটা সাম, একটা হচ্ছে ক্যারি আউটপুট থাকবে, অ্যান্ড হচ্ছে আমাদের টোটাল ভ্যালু থাকবে 8টা। তাহলে হচ্ছে আমাদের লিখতে হবে আমাদের নাম্বার অফ কলাম হবে হচ্ছে 5টা, আর নাম্বার অফ রো হচ্ছে ভ্যালু হচ্ছে 8টা, আর একটা হচ্ছে আমাদের এবিসি লেখার জন্য তো আমাদের রো লাগবে 9টা। ওকে, সো হয়ে গেল।
এটাকে আমরা মিডলে রাখি, টেবল লেআউট থেকে মিডলে রাখলাম, ফাইন। সো এটা এ, এটা বি, আর এটাকে হচ্ছে আপনি চাইলে সিও লিখতে পারেন, আবার সামহাউ আপনি লিখতে পারেন সি ইন, মানে হচ্ছে ক্যারি ইনপুট। কি বললাম, এটা হচ্ছে ক্যারি ইনপুট, এইভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যদি বলে দেই এক্সামে যদি আপনাকে এরকম ট্রুথ টেবিল লিখতে বলে, তাহলে সেখানে হচ্ছে আপনি সি ইন লিখবেন। বাট এক্সাম যদি আপনাকে মেনশন করে দেয় যে এই এবিসি, তখন হচ্ছে আপনি লিখবেন এইখানে আপনি সি লিখবেন, এবিসি এক্স ওয়াই জেড পি কিউ আর, ঠিক আছে। কিন্তু যদি আপনাকে কিছুই না বলে দেয়, তখন হচ্ছে আপনি লিখবেন সি ইন, মানে কি এইটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে আমরা এখানে দেখেছিলাম না, যে এই যে আমরা কিন্তু হচ্ছে এখানে এই দুইটা ভ্যালু অ্যাড করার পর যেই ক্যারিটা আমাদের আসছে, সেটা হচ্ছে আমরা এইখানে এসে আবার অ্যাড করেছি। সো এইটাই কিন্তু হচ্ছে আমাদের সি ইনের ভ্যালু, সি ইনের বাইনারি ভ্যালুটা। সো সেই জন্য আমরা এখানে বলতে পারি সিও বলতে পারি, সিএনও বলতে পারি। আর এখানে হচ্ছে আমাদের পরে সাম আসবে, আর এরপর হচ্ছে আমাদের ওই যে তিনটা বিট, মানে ওই যে 111 অ্যাড করার পরেও কিন্তু হচ্ছে আমাদের যেই ইয়ে আসতো আমাদের, হ্যাঁ 111 অ্যাড করলে যে ক্যারি আসবে এরকম না, 11 অ্যাড করলেও তো ক্যারি 111 যদি অ্যাড করি, তাহলে আমাদের সাম তো হচ্ছে 1, আবার ক্যারি হচ্ছে 1। আবার যদি 101 অ্যাড করি, তখন কিন্তু সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে আবার 1। তো আমরা এখানে হচ্ছে আমরা ক্যারি আউট দিয়ে হচ্ছে আমরা একটা লিখবো, অ্যান্ড এইটার জন্য হচ্ছে আমরা দেখেন তাহলে তাহলে এই আমাদের এইগুলো তো হচ্ছে ইনপুট। তো আমাদের এই ইনপুটের ভ্যালুগুলো সেমভাবে লিখবো, যে ফার্স্টে 0, তারপরে 1, আবার 0, তারপরে 1, মানে একটা করে 0, একটা করে 1, একটা করে 0, একটা করে 1, এরপরে 0 দুইটা 1 1 দুইটা, 0 দুইটা 1 দুইটা, এরপরে 4টা 0, 4টা 1। এবার সিম্পলি অ্যাড করি। সো 0 0 0 অ্যাড করলে কি আসছে, এটা 0 আসবে, ক্যারি 0। 0 0 1 অ্যাড করলে সাম 1, সাম হচ্ছে 1, ক্যারি 0। এটা আবার ইতে চলে গেল কেন, মিডলে থাকতে হবে। এবার 0 1 0 অ্যাড করলে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। 0 1 1 অ্যাড করলে সাম হচ্ছে 0, ক্যারি আউট হচ্ছে 1। 1 0 0 অ্যাড করলে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। 1 0 1 অ্যাড করলে সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। 1 1 0 অ্যাড করলে সাম হচ্ছে 1, সরি সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। 1 1 1 অ্যাড করলে সাম হচ্ছে 1, ক্যারিও হচ্ছে 1। এইগুলো হচ্ছে আমাদের মেইন থিম ফর আমাদের ফুল অ্যাডারের ট্রুথ টেবিল, কিন্তু হচ্ছে এটাই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের মেইন ট্রুথ টেবিল। এই হচ্ছে আমাদের গেল সিম্পল ট্রুথ টেবিলটা গেল। তো ট্রুথ টেবিল পরে হচ্ছে আমরা কী দেখবো, মেইন ফিচার। আচ্ছা তাহলে মেইন ফিচারগুলো আমরা লিখে নেই, আমাদের কী কী ফিচার হতে পারে। মেইন ফিচার্স, সো এটাকে ঠিক করি, তাও আবার আগের মতো হয়ে যায়। সো মেইন ফিচারে হচ্ছে আমরা যেমন এখানে কি বলেছিলাম ফার্স্টে আমাদের মেইন ফিচারে যে ইনপুট হচ্ছে এইটা। সো আমরা এই যে পার্ট এখানেও আমরা সেমভাবে মেনশন করব। ইনপুট হচ্ছে আমাদের 3 বাইনারি ডিজিটস, রাইট? ইনপুট হচ্ছে 3 বাইনারি ডিজিটস, বাট এইবার হচ্ছে আমরা লাইক এই আউটপুটের এক্সপ্রেশনগুলো কীভাবে অ্যাড করবো। সো আমি এখানে হচ্ছে আমি লিখে নিই, তারপরে বোঝাচ্ছি। সো আমাদের কী খাইবে, 2995 অল্টার এক্স, এই সরি হয়নি, বি থেকে বেরো যেতে হবে, দেন অল্টার এক্স। কেউ আসছে না কেন, কী যেন লিখতাম ভুলে গেছি, আবার দেখি তো। ও 2295, আচ্ছা 22, আচ্ছা ফার্স্টে কী আসলে 295 দিল, 2995 অল্টার এক্স, এটা আবার কী এক্সপ্রেশন বাবার বাবা, যাই হোক। সো 2295 অল্টার এক্স, এরপর সি, এইটা হচ্ছে আমাদের সামের এক্সপ্রেশন। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন, এটা কিছু এক্সপ্রেশন সামের এক্সপ্রেশন আমি দেখাবো যেটা কীভাবে হচ্ছে, হ্যাঁ। আর ক্যারিটা হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট হবে, তো আমি এই ক্যারিটা হচ্ছে পরে দেখাবো। আগে আসেন আমরা এই পার্টটা দেখি, হ্যাঁ। আচ্ছা এটাকে আমরা এটা নিয়ে নিই, স্ক্রিনশট নিয়ে নিই। দেখেন আসলে কিন্তু আমাদের
কনসেপ্ট কিন্তু সিম্পল জিনিস, কিন্তু মানে এটাকে এক্সপ্লেন করতে গেলে আমাদের আসলে অনেক টাইম লেগে যায়। দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু টাইম প্রায় হয়ে গেছে, আমাদের প্রায় অলমোস্ট 1 hour প্লাস অনেকটা হয়ে গেছে। আর যাই হোক সমস্যা নেই, কারণ আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জাস্ট কিছু কোয়েশ্চেন সলভ করবো। সো আমরা মোটামুটি সেখানে একটু আমরা টাইমে একটু আমরা কম নিব। আচ্ছা, সো তাহলে এখানে হচ্ছে আমরা তো এবার পেইন্টে যাব। সো পেইন্টে আসলাম, ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পর হচ্ছে এটা নিয়ে আসলাম, নিউ নোট সেভ। আচ্ছা, সো এবার এখানে দেখেন সিম্পলি যখন আমরা এখানে যেটা করবো যে ফার্স্ট হচ্ছে আমরা এ আর, আচ্ছা ওখানে কি আমরা সি ইন দিয়েছি নাকি দেখি তো, ওখানে সি ইন দিয়েছি নাকি সি দিছি, এখানে আমরা সি ইন দিয়ে দিই, সি ইন এদেরকে ছোট করে দিচ্ছি। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে আমরা যেটা করবো এ, লাইক ধরেন যে এই যে আমাদের ধরেন এখানে, হ্যাঁ আমরা ধরেন ফার্স্টে এইখানে আমরা, আচ্ছা না আমরা এটা দেখি, এই যে যেখানে আমাদের 1 আসছে এই যে ক্যারি আউটে, এখানে আমাদের সাম কি ছিল, সাম তো ছিল 0, তাই না? সাম দেখে সামটা 0 কীভাবে আসছে। সো এ হচ্ছে 0, বি হচ্ছে 1, তাহলে এ 0 বি 1, তাহলে সিম্পলি দেখেন এ এক্স অর বি যদি আমরা করি, ভালো করে বুঝেন, এ এক্স অর বি যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ হচ্ছে 0, বি হচ্ছে 1, তাহলে ডিফারেন্ট ইনপুট, তাহলে এখানে কিন্তু আমাদের আউটপুটে তো আসবে 1, তাই না? কারণ এটা তো আমরা জানি যে আমাদের এক্স অরে কী হয়, সেম ইনপুট থাকলে আউটপুট 0, ডিফারেন্ট ইনপুট থাকলে আউটপুট 1। এবার হচ্ছে এইটার সাথে হচ্ছে কি আমরা এখন কি করব, এটার সাথে হচ্ছে আমরা এখন এক্সর সি করব, এক্সর সি মানে এই যে 1 এক্সর সি, এ এক্সর বি থেকে আমরা কি পাইছি, 1 পাইছি। এবার এই 1টাকে আমরা কি করব, এই এক্সর করবো কার সাথে, সি এর সাথে, তাহলে সি এর ভ্যালু কত আছে, সি এর ভ্যালু হচ্ছে এই যে 1, তাহলে 1 এক্সর 1, তাহলে এখানে আমাদের সাম কত আসতেছে, তাহলে ফাইনালি জি0 আসতেছে না, এই যে আমাদের সেই 0। এবার তাহলে আমরা এইটা দেখি লাস্টেরটা, তাহলে হচ্ছে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের এখানে লাস্টে হচ্ছে আমাদের অল হচ্ছে 1 অ্যান্ড এখানে সামও হচ্ছে 1। তাহলে দেখি, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের এ এক্স আর বি কী হবে, এ হচ্ছে 1, বি হচ্ছে 1, তাহলে সেম ইনপুট, তাহলে এখানে আউটপুট হবে 0, আউটপুট হবে 0। দেন তাহলে আমরা এখানেও কিন্তু কি আমরা এখানেও হচ্ছে 0 ইউজ করবো, তাই না? তাহলে 0 এক্স অর, এখানে তো 0, এটা 0 এক্স অর সি কিন্তু হচ্ছে 1, তাহলে 0 এক্স অর 1 মানে 0 এক্স অর 1, এখানে সি তো 1 হয়েছে, 0 এক্স অর 1, তাহলে এখানে কি আসবে, এখানে কিন্তু হচ্ছে আমাদের 1 আসবে সামে, এই যে দেখেন এখানে সামে কিন্তু আমাদের 1 আসছে। জাস্ট আমি এটাকে এই এ এক্সর বি এক্সর সিকে হচ্ছে আমি সিম্পলি একটু ভেঙে ভেঙে করলাম, আপনি কিন্তু সাম পেয়ে যাবেন। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমাদের এই এ এক্সর বি এক্সর সি হচ্ছে কি আমাদের সামের এক্সপ্রেশন ফর ফুল অ্যাডার, ঠিক আছে? এইবার হচ্ছে আমরা দেখব যে ক্যারিটা আমাদের অ্যাকচুয়ালি কী হবে এখানে। হ্যাঁ, সো লাইক ক্যারির থিমটা যদি এখানে বলি, যে ক্যারিতে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এটা কি দেখেন, আমাদের এখানে সামটা দেখেন না, এখানে সামটা অ্যাকচুয়ালি হচ্ছে কখন একটু বা সিম্পলি একটু খেয়াল করেন যে সামটা কখন হচ্ছে, সাম যখন হচ্ছে দেখেন তখন কিন্তু হচ্ছে আমাদের এই এ বি সিতে যে ইনপুটগুলো আছে সেখানে কিন্তু আমাদের নাম্বার অফ 1 কিন্তু অড, ভালো করে খেয়াল করেন কি বললাম, সাম যখন আমাদের 1 হচ্ছে তখন কিন্তু আমাদের এখানে এ বি সি ইনপুটের নাম্বার অফ 1 মানে 1 আছে কয়টা সেটা কিন্তু হচ্ছে অড। যেমন দেখেন আপনার এখানে সাম তো 1, দেখেন আপনি এখানে কিন্তু 1 একটা, এখানে সাম 1 এখানে 1 একটা, এখানে সাম 1 এখানে 1 একটা, এখানে সাম 1 এখানে 1 হচ্ছে 3টা, অ্যান্ড যেগুলোতে হচ্ছে সাম 0 দেখবেন সেখানে কিন্তু হচ্ছে আমাদের হয় 1 হচ্ছে ইভেন, মানে ইভেন নাম্বার অফ 1 আছে আমাদের ইনপুটে, আর নাহলে কোনো 1ই নাই। দেখেন এই যে এটা 0, সেখানে দেখেন আমাদের এখানে কিন্তু 1 হচ্ছে 2টা মানে ইভেন নাম্বার অফ 1, এখানে হচ্ছে সাম 0, সেখানে কিন্তু 1 হচ্ছে 2টা ইভেন নাম্বার অফ 1, এখানেও সাম 0, এখানেও 1 2টা ইভেন নাম্বার অফ 1, এখানে সাম 0, এখানে কোনো 1ই নাই, ঠিক আছে? এই কিন্তু হচ্ছে গেল আমাদের মেইন থিম। এইবার হচ্ছে আমরা যদি এবার
আমরা এইটাও বলি, লাইক আমরা যদি সিম্পলি একটু জিনিস থিঙ্ক করি, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এবার আমাদের এই ক্যারির জন্য আমরা একটা টেবিল আমরা একটু মেক করি নি সিম্পলি, তাহলে হচ্ছে আমার জন্য ইজি হবে। জাস্ট সিম্পলি এখানে টেবিলটা মেক করে আমরা এখান থেকে হচ্ছে বের হয়ে যাব। টেবিলটা মেক করিনি ক্যারির জন্য, আমাদের তাহলে 5টা লাগবে। আর কেক আমাদের ক্যারিতে ছিল 4টা 1, সো 1 2 3 4। মানে কনসেপ্টগুলো ইজি জিনিস, কিন্তু এটার একটু মানে ডেপ একদম পুরো ফুল ডিপলি এক্সপ্লেন করতে গেলে আমাদের টাইম লেগে যায়, কিছু করার নাই। সো এ, এখান থেকে বোল্ড করলাম, আবার কি হলো, এ বি, এটাকে আবার সি লিখলাম, এটা সাম, এটা হচ্ছে সি আউট, একটু ছোট করে দেই। ওকে, সো আমাদের তাহলে যখন এ ছিল 0, বি ছিল, আচ্ছা এগুলোকে এখন বোল্ড করব না, বি ছিল 1, সি ছিল 1, তখন সাম হচ্ছে আমাদের, আচ্ছা আমাদের সামটা লাগবে না, সাম দরকার নেই, আমরা জাস্ট দেখবো ক্যারি, আমাদের সাম দরকার নাই, ডিলিট কলাম দিয়ে দিলাম সাম, তাহলে আমাদের তখন ক্যারি ছিল 1। যখন হচ্ছে এ ছিল 1, বি ছিল 0, সি ছিল 1, তখন আমাদের সাম ছিল, ক্যারি ছিল 1, এই পার্টটাকে আমরা বোল্ড করে দিই। যখন হচ্ছে আমাদের এ ছিল 1, বি ছিল 1, এটা ছিল 0, তখন আমাদেরও ক্যারি ছিল 1, এটা 1, এটা 1, এটা 1, তখন আমাদের ক্যারি ছিল 1। সো ক্যারির সেকশনটাকে আমরা একটু ডিফারেন্ট কালার করে দেই, আচ্ছা থাকলো। সো এবার এইটাকে হচ্ছে আমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেইন্ট সেকশনে চলে যাই, যাতে হচ্ছে আমাদের বোঝাতে ইজি হবে। এটাকে সেভ করে নেই, সেভ করে নিলাম। এবার এই টেবিলটাকে হচ্ছে আমরা রিমুভ করে দেবো এখান থেকে, আমাদের লাগবে না আর এটা। আচ্ছা এবার এখানে চলে আসলাম। সো আচ্ছা আমাদের এটা বোঝা হয়েছে, এবার হচ্ছে আমরা এটাকে ডিফারেন্ট একটা ইতে ওপেন করি। সো এটা আবার ওপেন করি, এটা সেভ করে লাগবে না, এটাকে একটু জাস্ট লোকেশন স্পেসগুলো একটু বাড়ায় নিই। আচ্ছা সো এবার এখানে দেখেন, সো ব্যাপারটা হচ্ছে এখানে কি দেখেন, আমাদের মেইন থিম কি, যখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে যখন হচ্ছে আমাদের নাম্বার অফ 1 অ্যাটলিস্ট হচ্ছে আমাদের হবে 2টা, আর না হলে তার থেকে বেশি, তাই না, হয় অ্যাটলিস্ট 2টা, আর না হলে তার থেকে বেশি, যখন আমাদের কী হবে নাম্বার অফ 1 হবে, তখনই কিন্তু আমাদের কী হবে, আমাদের ক্যারি কিন্তু 1 হচ্ছে। কিন্তু যখন হচ্ছে আমাদের সিঙ্গেল 1 থাকবে, তখন কিন্তু আমাদের ক্যারি 1 হচ্ছে না। যখনই কিন্তু কি আমাদের 2 অর মোর নাম্বার অফ 1 থাকবে, তখনই কিন্তু কি আমাদের ক্যারি হচ্ছে 1, ঠিক আছে। সো আমরা কিন্তু এইখানে যদি আমরা সিম্পলি একটু থিঙ্ক করি, দেখেন আমাদের এইখান থেকে দেখেন যে আমরা এইগুলো থেকে যদি দেখি, সিম্পলি এইগুলো থেকে যদি আমরা দেখি, তাহলে দেখেন আমাদের মানে কোনগুলো থেকে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি, সরি আমার ঠিক আছে, এইগুলো থেকে আমরা মানে এখানে তো আমাদের এ হচ্ছে 0, এ তো হচ্ছে 0, সো আমরা এখান থেকে এ বাদ দিলাম, তাহলে বি আর সি তো লাগতেছে, এই যে ফার্স্ট রো থেকে বি আর সি তো আমাদের লাগতেছে, তাহলে আমাদের এখান থেকে আমরা কিন্তু তাহলে আমরা বলতে পারি যে বি ডট সি আমাদের লাগছে, তাহলে বি ডট সি সিম্পলি বুঝেন। দেন এখান থেকে আমাদের কি কি লাগতেছে, এ ডট সি, তাই না, এ ডট সি। আবার এখান থেকে কি লাগতেছে, এ ডট বি, এ ডট বি লাগতেছে। আবার এখান থেকে কি লাগতেছে, সবগুলো লাগছে, তাই না, এ ডট বি ডট সি লাগতেছে। তাহলে আলটিমেটলি আমরা কী বলতে, আমরা এখন এই সবগুলোকে আমরা এখন কী করবো, আমরা অ্যাড করে দিব না। তাহলে এখানে যদি আমরা অ্যাড করি, দেখেন তাহলে বিসি, বিসি প্লাস এসি প্লাস এবি প্লাস এবিসি। এইবার হচ্ছে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি, আমরা এটা কিন্তু একটু সিম্পলিফাই করতে পারবো, কী হবে, এবি থেকে এইখান থেকে কিন্তু আমরা এবি কমন নিতে পারবো। তাহলে বিসি প্লাস, আচ্ছা এটাকে আমরা এখন নোট প্যাডে লিখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে, যেহেতু এখানে কোনো নোটস ইয়ে নাই। সো আমাদের কি আসছে, বিসি প্লাস এসি প্লাস এবি প্লাস এবিসি। তাহলে আমরা এবার কী করবো, আমরা হচ্ছে এখান থেকে আমাদের
বিসি থাকলো, এসি থাকলো, এবি কমন নিব, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস সি। সো 1 প্লাস সি বা 1 প্লাস এ, মানে এইখানে কিন্তু হচ্ছে আমরা ইয়েতে কি লিখতে পারি, আমাদের মানে লজিক এক্সপ্রেশনে আমরা 1 লিখতে পারি, তাই না? কেন? কারণ আমরা জানি যে 1 প্লাস এ যদি হয়, সিম্পলি 1 প্লাস এ যদি হয়, তাহলে এ আপনার এর ভ্যালু 0 হোক বা আপনার এর ভ্যালু 1 হোক, যাই হোক না কেন, এখানে যদি আমি বসাই 0, তাহলে 1 প্লাস 0 কী হবে? 1ই হবে, সার্কিট আর কি। আবার এইখানে যদি আমি বসে 1, তাহলে 1 প্লাস 1 কী হবে? 1ই তো হবে, সার্কিটে আর কি, মানে অরগেটে। অরগেটে কিন্তু কি আমাদের 1 অর, মানে 1 অর 0 যদি বলি, তাহলে সেটা তো 1ই হবে। আবার 1 অর, এই বলছি কেন, 1 অর 1 যদি বলি, তাহলে তো সেটা কী হবে? সার্কিটে 1ই তো হবে, তাই না? তাহলে আলটিমেটলি তাহলে কিন্তু আমরা এখানে 1 লিখতে পারি। তাহলে আমাদের ফাইনালি কি আসতেছে? বিসি প্লাস এসি প্লাস এবি। তাহলে আমরা এটাকে সুন্দর করে সে লিখতে পারি যে তাহলে আমাদের সি আউট, তাহলে আমাদের সি আউট বা আপনি সি যাই বলেন না কেন, সি আউট বা সি আমাদের তাহলে কী আসতেছে অ্যাকচুয়ালি? এ বি মানে এ ডট বি, এ ডট বি প্লাস এ ডট বি ডট সি, বি ডট সি প্লাস এ ডট সি। এই কিন্তু হচ্ছে কি আমাদের ফুল অ্যাডারের ক্যারি আউটের এক্সপ্রেশন। আই থিঙ্ক আপনি এবার কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে? এরপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাকে তো অবশ্যই নক করবেন। তাহলে আমরা ফাইনালি হচ্ছে এখানে কি পেলাম, যে তাহলে এ বি, আচ্ছা এ ডট বি দিলাম, এ ডট বি প্লাস বি ডট সি ইন, এটাকে একটু ছোটো করে দেই, কপি করলাম এটাকে, দেন হচ্ছে প্লাস, এটা বেশি ছোটো হয়ে গেছে, প্লাস এ ডট সি ইন, স্পেস হবে না, ওকে। সো এই কিন্তু হচ্ছে আমাদের ফুল অ্যাডার সার্কিটের ক্যারি আউটের এক্সপ্রেশন। আই থিঙ্ক আপনি এটা কিন্তু এখন বুঝতে পারছেন, একদম কমপ্লেক্স কিছু না, জাস্ট হচ্ছে আমাদের এই সার্কিটের হচ্ছে আমাদের যেই এই ক্যারি হচ্ছে আমাদের যে জায়গাগুলোতে 1 ছিল সেইগুলোকে ইউজ করে হচ্ছে কি আমরা একটা এই টেবিল নিয়ে আসলাম, অ্যান্ড এখান থেকে জাস্ট এই 1-এর জন্য হচ্ছে আমাদের কোনগুলো লাগছে সেগুলোকে হচ্ছে সিম্পলি হচ্ছে আমরা এখানে এক্সপ্রেশনটা হচ্ছে আমরা বের করি না, দেন সেইগুলোকে হচ্ছে আমরা এই অর গেট দিয়ে আমরা কম্বাইন করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। আচ্ছা, তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের মেইন থিম গেল আমাদের এই এক্সপ্রেশন, যে আমরা কি এই এক্সপ্রেশনটা কীভাবে আসছে, হ্যাঁ। আচ্ছা, সো আমরা এখানে আর কি লিখেছিলাম, যে ক্যান নট অ্যাড, না আমাদের তো এটা তো লিখতে হবে, আমরা এখানে ডিফারেন্ট কিছু লিখবো, যে হচ্ছে আমরা তো এখানে তো আমরা তো অ্যাড করতেছি। সো আমরা এখানে কি লিখতে পারি মেইন এক্সপ্রেশনে, আর কি দিতে পারবো, দেওয়া যায় এখানে। আচ্ছা, সো আমরা এখানে এটা পরেরটায় ফিচারে আমরা এটা অ্যাড করতে পারি, যে ক্যান বি কানেক্টেড cascades to add বাইনারি। ক্যাসকেড জিনিসটা কি? ক্যাসকেড মানে হচ্ছে যে আপনার প্রিভিয়াস কলাম থেকে হচ্ছে আপনার যেই ক্যারিটা হচ্ছে আসবে সেইটাকে হচ্ছে আপনার আবার নেক্সট যে কলাম সেখানে এসে আপনার ওটাকে অ্যাড করে নেবে। সো এইটাকে হচ্ছে আমরা বলি ক্যাসকেড অ্যাকচুয়ালি, মানে এই থিমটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি ক্যাসকেড, এছাড়া কিছু না। সো আমরা বলছি ক্যান বি কানেক্টেড ক্যাসকেডস টু অ্যাড বাইনারি নাম্বারস অফ মোর দ্যান 1 বিট, ঠিক আছে? তাহলে জাস্ট এইটুকু মানে থিম একটু মাথায় রাখেন, হ্যাঁ। সো আমরা মেইন ফিচারের পরে কী দেখেছিলাম, লজিক ডায়াগ্রাম অ্যান্ড হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, তো লজিক ডায়াগ্রামটা দেখেন আমাদের এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছিল। ফার্স্টে কিন্তু হচ্ছে কি আমরা ওই যে আমি যেখানে ফার্স্ট দেখলাম যে আমাদের এখানে কী হবে, যে মানে আমাদের মেইন সার্কিটে যে মানে সামে কিন্তু হচ্ছে আমরা আগে এ প্লাস বি কিন্তু আগে করবো, ভালো করে বুঝুন কী করবো আগে হচ্ছে সরি এ প্লাস না, মানে এ এক্স আর বি কিন্তু আমরা ফার্স্টে করবো, দেন এ এক্স আর বিকে ইউজ করে সি থেকে আমরা একটা লাইন নিয়ে সেইটাকে হচ্ছে আমরা আবার এক্স সার্কিটের সাথে কানেক্ট করব,
তাহলে তখন কিন্তু আমাদের এখানে ফাইনালি কি আসলো যে এ এক্স অর বি এক্স অর সি। তো এইটা কিন্তু হচ্ছে আমাদের সেই একটা কি হাফ অ্যাডারের সাম, আর এই কিন্তু হচ্ছে আমাদের ফাইনালি ফুল অ্যাডার। তাহলে এই জন্য কিন্তু আমরা কি বলেছি যে আমরা কিন্তু হাফ অ্যাডার ইউজ করে কিন্তু আমরা ফুল অ্যাডার মানে আমরা ক্রিয়েট করি। সো দেখেন তাহলে আমরা যদি এখানে তাহলে এবার মেইন থিমটা যদি আমরা এখানে মেক করি যে আমাদের এ বি সি হচ্ছে আমি এই পাশে সি ইন নিলাম আমরা সি, আচ্ছা সি নিলাম, পরে আমরা লিখে নেব না সি থাক। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে আমরা এই যে এ আর বি থেকে কিন্তু হচ্ছে আমাদের ফার্স্টেরটা মেক করলাম, মানে এ এক্স আর বি কিন্তু আমরা এই যে মেক করে ফেললাম। সো এটা হচ্ছে কি আমাদের এ এক্স আর বি। এইবার কিন্তু সি থেকে আমরা একটা কি করব, লাইন টান দিয়ে নিব, দেন এইখান থেকে হচ্ছে আমরা আবার একটা এক্স অর গেট নিয়ে নিব। এই কিন্তু হয়ে গেল আমাদের ফুল অ্যাডারের সাম সার্কিট। তাহলে এখানে আমাদের কি আসলো, এ এক্স অর বি এক্স অর সি। সো আলটিমেটলি দেখেন তাহলে আমরা কিন্তু মানে আলটিমেটলি কিন্তু আমরা এইটাই বলতে পারি যে এইটুকু কিন্তু হচ্ছে আমাদের একটা হাফ অ্যাডার, আবার এইটুকু হচ্ছে আমাদের আরেকটা হাফ অ্যাডার। তাহলে আলটিমেটলি দুইটা হাফ অ্যাডার মিলে কিন্তু আমাদের কি হলো, একটা ফুল অ্যাডার হয়ে গেল। সেটা কিন্তু আমরা এই যেখানে ফার্স্টে বলেছিলাম যে এখানে নাকি উপরে এই যে ইট ইজ ইউজ মানে আমাদের ইয়েতে হাফ অ্যাডার ইট ইজ ইউজ টু বিল্ড ফুল অ্যাডার, মানে টু হাফ অ্যাডার অ্যান্ড প্লাস একটা অর্গেট। আচ্ছা তো ওই এটা তো পড়াইছে আমাদের অর্গেট পড়াইতেছি, আমরা তো এটুকু বুঝছি। এইবার হচ্ছে তাহলে আমাদের এইখানে ইয়েতে কি হবে, আমাদের এটার ক্যারিতে কি হচ্ছে, আমাদের ক্যারিতে হচ্ছে আমাদের ওই যে এ বি প্লাস বিসি প্লাস এসি। তো এখন তো সিম্পলি জাস্ট আমাদের এখান থেকে এই এবিসি থেকে হচ্ছে আমাদের ইয়ে নিয়ে আসতে হবে, আমাদের লাইন নিয়ে আসতে হবে। সো এইখান থেকে হচ্ছে এই এবিসি থেকে লাইন আমরা নিয়ে আসতে পারি। জাস্ট সিম্পলি দেখেন আমরা হচ্ছে এখান থেকে এটা করতে পারি, আমি সি থেকে হচ্ছে এটা একটা লাইন নিয়ে নিলাম, ডিফারেন্টভাবে করতে পারি। আমরা সি থেকে এটা একটা লাইন নিয়ে নিলাম, দেন হচ্ছে বি থেকে একটা লাইন নিয়ে আসি, বি থেকে একটা লাইন নিয়ে আসলাম, এ হলো বি, বি থেকে নিয়ে আসলাম। এবার হচ্ছে এ থেকে একটা লাইন নিয়ে আসি, এ থেকে লাইন নিয়ে আসলাম। এবার তাহলে আমরা কি করব, আমাদের হচ্ছে এ বি লাগবে, এ বি। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো এই দুটো কী করবো, এই দুটো হচ্ছে আমরা এন করব, এ বি এন করব। দেন হচ্ছে এ বি বি সি। সো এই যে বি থেকে নিলাম, সি থেকে নিলাম, এই দুইটাকেও আমরা এন করব। দেন হচ্ছে এই যে এ থেকে নিলাম, সি থেকে নিলাম, এবার এই দুটো হচ্ছে আমরা এন করব। এবার এন করার পর কি করব, এইগুলো হচ্ছে আমরা একসাথে করে আমরা অর গেটে কানেক্ট করবো। এখন এইখানে কিন্তু আমরা তিনটা ইনপুট আমরা একসাথে কানেক্ট করতে পারবো, ঠিক আছে, কারণ আমাদের কিন্তু এই রুল কিন্তু আমাদের এটুতে আছে যে আমরা তিনটা ইনপুট আমরা একসাথে কানেক্ট করতে পারছি। আমরা কি করবো, আমরা এইগুলো সব একসাথে আমরা অর গেটে কানেক্ট করে দিলাম। তাহলে এই কিন্তু আমাদের ফাইনালি কি আসলো, এ বি প্লাস বিসি প্লাস এসি, এই হচ্ছে আমাদের ক্যারিয়ার আউটপুট। অ্যাড এই কিন্তু হচ্ছে আমাদের ফাইনাল ফুল অ্যাডার সার্কিট হচ্ছে আমাদের এইটা, এই হচ্ছে আমাদের ফাইনাল ফুল অ্যাডার সার্কিট। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন। তাহলে আমাদের এইখানে দেখেন, এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কী লাগছে, এই কিন্তু হচ্ছে আমাদের দুইটা লাগছে হাফ অ্যাডার, আর এই একটা এই অর্গেট তো আমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে। এইবার দেখেন আমরা এখানে চলে আসি। ও সেখানে সার্কিট ডায়াগ্রাম এই যে দিছে, ও না এটা কি ফুল অ্যাডার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এখানে হচ্ছে আবার ওরা একটু ডিফারেন্টভাবে করছে, ডিফারেন্টভাবে এটা কি, তো আমি আপনাকে আমি এটাও দেখাই দিচ্ছি। দেখেন আমরা এখানে দেখাচ্ছি, সবগুলো আমরা এখান থেকে করে নিচ্ছি এভরিথিং। আচ্ছা সো আমরা ধরেন তাহলে কাজ করি, আমরা হচ্ছে এখান থেকে এ বি আর সিটা আমরা এখানে নিলাম, থাক।
ফার্স্ট হচ্ছে আমরা এ থেকে, আচ্ছা এটাকে আমরা একটু শর্ট করি। আচ্ছা, তো এ থেকে নিলাম, বি থেকে নিলাম, সি হচ্ছে এখানে। তো এখানে হচ্ছে মানে আমরা যদি অ্যাকচুয়ালি কমপ্লিট হাফ অ্যাডার যদি বুঝাই তাহলে কীরকম হবে, তাহলে হচ্ছে এরকম না যে তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে এ থেকে আর বি থেকে আমরা নেব এক্স অর গেট নেব। সো এক্স অর গেট নিলাম, অ্যান্ড আমাদের এই একটা হাফ অ্যাডারে হচ্ছে আমাদের ক্যারি কী ছিল, এ বি ছিল। তাহলে এখান থেকে এই যে আমরা এ থেকে নিলাম আর হচ্ছে বি থেকে নিলাম, বি থেকে নিলাম, তাহলে এই হলো আমাদের একটা অ্যান্ড গেট। এই কিন্তু আমাদের হাফ অ্যাডারে কী ছিল, ক্যারি ছিল। তাহলে এখানে কি আসলো, এ এক্স অর বি, এক্স অর এ হলো এক্স অর বি, আর এ হলো কি আমাদের এ বি, তাই না? এটা তো আমাদের কী ছিল, হাফ অ্যাডারে ছিল। এইবার এইটাকে হচ্ছে কিন্তু আমরা আবার ইউজ করব, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এবার একটা সি নিব, তাই না? সেই যে আমরা সি নিলাম, এইটাই কিন্তু হচ্ছে কি আমরা আবার একটা এক্স অরের সাথে কানেক্ট করলাম, রাইট? সো এক্স অরের সাথে কানেক্ট করলাম, তাহলে এখানে আমাদের কি আসলো, এ এক্স অর বি এক্স অর সি আসলো, ঠিক আছে? এইবার কিন্তু হচ্ছে আমরা যেটা করব যে তাহলে আমাদের এইখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু সি ইউজ হয়েছে, এ বি সি এর পার্টটা কিন্তু আমাদের এইখানে ইউজ হয়েছে। বাট এইবার কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে দেখেন আমাদের সি তো আমাদের লাগবেই, কারণ আমাদের এখানে কী ছিল, এ বি প্লাস বিসি ছিল, এ বি প্লাস বিসি, তারপরে কিন্তু ছিল এসি। বাট এখন এখানে সিম্পলি খেয়াল করেন, আমাদের এখানে যখন ছিল হচ্ছে এ বি তখন কিন্তু আমরা এখানে অ্যাড করছি হচ্ছে আমাদের এ বি। বাট এইবার এইখানে কিন্তু হচ্ছে আমাদের এ বি তো হচ্ছে আমাদের এই আগে থেকে ছিল, তার মানে আমাদের এই পার্টটা তো ফুল লাগবে, এই পার্টটা কিন্তু কি আমাদের ফুল লাগবে। সো আমরা এখান থেকে হচ্ছে আমরা এই যে এ বিকে নিয়ে আসলাম, কারণ দেখেন আমাদের এইখানে কিন্তু হচ্ছে এই এ এক্স অর বি কিন্তু আমাদের এখানেও ইউজ হয়েছে, তার মানে এই এ বিটাও কিন্তু আমাদের এখানেও কিন্তু আবার ইউজ হবে অ্যাজ আ ইনপুট। দেন হচ্ছে আমরা এখানে কিন্তু আমরা এক্সট্রা করে আমরা কি ইউজ করছি, এই যে সিটা আমরা ইউজ করছি, তাই না? তাহলে এখানে হচ্ছে আমরা এখন বি আর সি আমাদের লাগবে, কি লাগবে, বি আর সি এখানে আমাদের লাগবে। তাহলে এখন যদি আমরা এখান থেকে সিম্পলি যদি আমরা বি আর সি টান দিই, লাইক দেখেন এই যে আমাদের এখানে যদি দেখাই, এই যে দেখেন এখানে ফার্স্ট কিন্তু আমাদের এ বি থেকে হচ্ছে নিয়েছে আমাদের এক্স অর, তারপর হচ্ছে এ বি থেকে হচ্ছে আমাদের এই অ্যান্ড গেট গেছে। দেন দেখেন এই যে এই এক্স অর গেটটা কিন্তু হচ্ছে আমরা আবার এইখানে ইনপুট নিয়েছি, অ্যান্ড এইখান থেকে কিন্তু হচ্ছে আমাদের এই যে সিটাকে কিন্তু হচ্ছে আমরা আবার আপনার কি করছি এখানে ইনপুট নিচ্ছি। তাহলে কি আসলো, এ এক্স অর বি এক্স অর সি চলে আসলো। আর এখান থেকে এই যে এ বিটাকেই কিন্তু আমাদের এখানে হচ্ছে এটা নিচে হচ্ছে এগেইন এ এক্স অর বি থেকে নিচে। সো এইটা হচ্ছে আবার একটু বেশি মানে ইয়ে করে ফেলছে, একটু বেশি হার্ড করে ফেলছে। দেখেন এখান থেকে হচ্ছে সি ইন থেকে নিচে, বুঝলাম যে সি ইন থেকে এখানে নিচে, আর হচ্ছে এই যে এইখান থেকে সরি এইটা ঘুরাই হচ্ছে আবার এখান থেকে নিচে এইখানে। তো এইটা যদি করি তাহলে আমাদের কি হবে দেখেন, তো এ এক্স অর বি আর সাথে হচ্ছে এখানে আমাদের অ্যাড হচ্ছে, দেখেন তাহলে আমি এই পার্টটা দেখে আপনাকে, এখানে হচ্ছে এ এক্স অর বি, এটা হচ্ছে এখানে আসছে, সাথে হচ্ছে আমাদের সি অ্যাড হয়েছে। তো তাহলে আমরা এই পার্টটা দেখে যে দেখেন তাহলে কি হবে। সো এখানে হচ্ছে আমাদের কি অ্যাড হচ্ছে, এখানে এ এক্স অর বি মানে হচ্ছে আমাদের এবার বি প্লাস এ বি বার প্লাস এই যে এটা জাস্ট আমাদের এখান থেকে হচ্ছে এই যে এখানে আসছে হচ্ছে আমাদের এক্স অর বি আসছে, আর এখান থেকে সি আসছে। সো এবার বি প্লাস এ বি বার প্লাস সি, সরি প্লাস না এই অ্যান্ড হবে অ্যাকচুয়ালি অ্যান্ড, এটা তো অ্যান্ড গেট। সো তাহলে হচ্ছে তার মানে এই যে এ এক্স অর বি অ্যান্ড সি হবে এখানে, তাহলে এ এক্স অর বি, তো আমাদের এটা হচ্ছে এ এক্স অর বি আর এটা হচ্ছে আমাদের অ্যান্ড হবে অ্যান্ড সি। সো এবার তাহলে আমরা কী করবো, আমরা এখানে আমরা সিটাকে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করি, তাহলে কী হবে এ বি
মানে এ বার বি সি প্লাস এ বি বার সি, এ বি বার সি। এবার তাহলে আমরা এখান থেকে কিন্তু হচ্ছে দেখেন এবার বিসি প্লাস হচ্ছে এ বি বার, এখান থেকে যদি আমরা এখন একটু সিম্পলিফাই করার ট্রাই যদি করি তাহলে দেখেন আমরা এখান থেকে কিন্তু বের করতে পারবো, যদি আমরা এখান থেকে এবার বিসি প্লাস এ বি বার, হ্যাঁ এবার এবার হচ্ছে এর সাথে হচ্ছে মানে এর সাথে হচ্ছে যদি আমরা এখন এক্সট্রা কিছু পার্ট আমরা আমরা যদি এখানে অ্যাড করি, লাইক হচ্ছে আমরা যদি এবিসি আর এবিসি যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু আমরা ডিফারেন্ট কিছু ধরেন আমি হচ্ছে এখানে যদি আমি আবার অ্যাড করি এ বি সি, আবার এখানেও হচ্ছে আমি অ্যাড করলাম প্লাস এ বি সি, তাহলে কিন্তু আমাদের এই এক্সপ্রেশনে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না, তাই না? এবার তাহলে এই ফার্স্টে দুটো থেকে যদি আমরা আমরা যদি কমন নেই বিসি কমন নেই তাহলে এখানে থাকতেছে কি আমাদের এবার প্লাস এ থাকতেছে প্লাস, আর এখানে যদি আমি এসি কমন নেই তাহলে কি থাকতেছে আমার এখানে এখানে থাকতেছে হচ্ছে আমার বি বার সি প্লাস, সরি কি বলতেছি আমি, তো এসি কমন নিতে থাকবে হচ্ছে বি বার প্লাস বি। তাহলে এইবার বিসি তো এখানে থাকলো, তাহলে বিসি আর এবার প্লাস এ মানে তো হচ্ছে 1, এটা আমরা জানি, তাহলে এখানে 1 লিখলাম না প্লাস, আর এখানে থাকলো কি এসি, তাহলে এই কিন্তু আমাদের কি আসলো বিসি প্লাস এসি, তার মানে এইটা কিন্তু হচ্ছে কি আমাদের সেকেন্ড যে আমাদের ক্যারি সেখান থেকে তো আমরা ফাইনালি আমরা কি পেলাম বিসি প্লাস এসি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এই যে জাস্ট কিন্তু তাহলে এখানে আমাদের মেইন আমরা কিন্তু তাহলে এটাকে এইভাবেও কিন্তু আমরা মেক করতে পারি যে মানে এখন যেহেতু আমাদের বুকে এটা দিচ্ছে সো আমরা এটাই মেনটেন করবো। সো আমাদের এখানে তাহলে কী হচ্ছে যে এই যে আমাদের এই ফার্স্টে তো বুঝলাম আমাদের ফার্স্টে যেটা হাফ এটার তো আমরা বুঝলাম এটা, তো আমি হ্যাঁ আমরা তো ফার্স্টে এটা বুঝলাম, দেন যে আমাদের আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাফ হেডার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাফ হেডার। আর এরপর আমাদের এটার সাথে যেটা হবে যে আমরা এখান থেকে হচ্ছে আমাদের এই সামটাকে কিন্তু হচ্ছে আমরা আবার এখানে এসে আমরা অ্যাড করব, এই সামটাকে হচ্ছে এখানে নিব, দেন এখান থেকে ক্যারিটা হচ্ছে আচ্ছা এটাকে ডিফারেন্টভাবে নিয়ে আসতে বোঝা যায় ইজিলি, দেন এখান থেকে হচ্ছে আমরা সি থেকে আমরা আবার এইটাকে আমরা ইউজ করব অ্যাজ আ ক্যারি, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটে যাবে। এখানে আমাদের কি আসলো এ এক্সর বি, অ্যান্ড এইটাকে আমরা ফুললি কী করবো আমরা অ্যান্ড গেটের সাথে করছি ডট সি, অ্যান্ড এই এক্সপ্রেশন থেকে কিন্তু কি আমরা হচ্ছে এই যে এইটা আমরা ফাইন্ড আউট করলাম, এই যে এইটা আমরা ফাইন্ড আউট করলাম যে এইটা কিন্তু হচ্ছে আমাদের এ এক্সর বি ডট সি, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এইভাবে আমরা ফাইনালি পেলাম কি বিসি প্লাস এসি, তাই না? তাহলে তার মানে এই আলটিমেটলি এইটার মানে হচ্ছে কি যে এ এক্সর বি এটাকে আমরা একসাথে করে ডট সি থেকে আমরা অ্যাকচুয়ালি আমরা কি পেলাম বিসি প্লাস এসি, বিসি প্লাস এসি পেলাম, ঠিক আছে? এইবার হচ্ছে আমরা ফাইনালি যেটা করব ফাইনালি হচ্ছে দেখেন আমাদের এখানে যেটা করেছে যে আমাদের এইটাকে হচ্ছে একটা এই যে মানে এইখানে আমাদের যে ক্যারি আর এইখানে যে ক্যারিটাকে হচ্ছে আমাদের একটা এই অর গেট দিয়ে কানেক্ট করে দিয়েছে, তার মানে হচ্ছে জাস্ট এই যে আমাদের যে একটা ক্যারি এই যে এই ক্যারিটা আমি এটাকে নিয়ে আসতেছি, এই হচ্ছে আমাদের যেই একটা ক্যারি আর এই যে যে ক্যারি এই দুটো কী করেছে আপনার এই অর গেট দিয়ে আপনার কানেক্ট করে দিয়েছে, আর তার মানে আমাদের এটা হচ্ছে সি আউট আর এটা হচ্ছে আমাদের ফাইনাল সাম। তাহলে এই কিন্তু হচ্ছে কি আমাদের আরেকটা হাফ হেডার। সো এইভাবে হচ্ছে আপনি জাস্ট এই আপনার খাতায় হচ্ছে সুন্দর করে আগে মানে যে এইটা করবেন ড্র করবেন, এই যে এইটাকে ড্র করবেন, এইটা ড্র করার পর তারপরে এইভাবে হচ্ছে আপনি ওই এক্সপ্রেশনগুলো লিখে রাখবেন, তাহলে আপনার বুঝতে ইজি হবে। আর সিম্পলিফিকেশন আমি দেখাই দিলাম। সো আই থিঙ্ক আপনি তাহলে এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা হচ্ছে এইখানে আমাদের এইটাকে আমরা ওখানে তাহলে আমরা অ্যাড করে দিচ্ছি, আর এই যে এখানে দেখেন এটা দেখেন এখন কিন্তু এটা মানে পারফেক্ট। ফার্স্ট হচ্ছে আমাদের এই হচ্ছে একটা হাফ হেডার, দেন এই হাফ হেডার থেকে হচ্ছে আমরা এই আরেকটা হাফ হেডার নিব হচ্ছে আমাদের এই যে আমাদের এই হাফ হেডার থেকে কিন্তু আমাদের সামটা আসছে এখানে,
এই সামটা এখানে আসে, আর এখান থেকে সি ইন হচ্ছে আমাদের এখানে আসে হাফ অ্যাডারে, অ্যান্ড এই হাফ অ্যাডার থেকে হচ্ছে আমরা যেই ইয়েটা পাচ্ছি ক্যারিটা, আর এই আর হচ্ছে আমরা এই হাফ অ্যাডার থেকে হচ্ছে যেই ক্যারিটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে অর্গেট ইউজ করতেছি। সো এই দুটো হচ্ছে আমরা সিম্পলি একটু ড্র করা শিখতে হবে, মাথায় রাখতে হবে। সো আই থিঙ্ক আমাদের হচ্ছে হাফ অ্যাডার আমাদের ফুল অ্যাডারের কনসেপ্টটাও কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আর কোনো কনফিউশন থাকার কথা না। মোটামুটি আমি যেভাবে হচ্ছে আমি আপনাকে দেখাইছি, ট্রাই করছি। সো আই থিঙ্ক একটু এখনও জাস্ট সিম্পলি একটু পার্সোনালি প্র্যাকটিস করেন, আই থিঙ্ক এটা হয়ে যাবে আর কমপ্লেক্স লাগবে না। সো লজিক সার্কিট ডায়াগ্রাম ছোটো করে দিই। তো যেটা বললাম যে আপনি অবশ্যই কিন্তু আপনার খাতায় হচ্ছে এই সার্কিটটা ড্র করে দেন এখান থেকে কিন্তু হচ্ছে এক্সপ্রেশনগুলো লিখবেন, লিখে হচ্ছে সেখান থেকে ওই আপনার সামের যে এক্সপ্রেশন, তারপরে ক্যারিয়ার যে হচ্ছে আমাদের এক্সপ্রেশনগুলো সিম্পলিফাই করে হচ্ছে আমাকে দেখাবেন। এরপর ব্লক ডায়াগ্রামটা এখানে অ্যাড করি। সো এটাকে ব্লক ডায়াগ্রাম, সো ব্লক ডায়াগ্রামটা নিয়ে আসি। ছোট করে দিই। আচ্ছা, এই তো আমাদের মোটামুটি, তাহলে আমাদের কিন্তু মোটামুটি বলতে গেলে হাফ অ্যাডার আর ফুল অ্যাডারে আমাদের কিন্তু কাহিনী শেষ। অ্যান্ড হচ্ছে আমাদের আপাতত আজকে এটুকুই থাক। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই ফুল অ্যাডারের আপনার ওই যে কিছু ইউজ দেখাই দেব, দেন হচ্ছে কিছু লিমিটেশন দেখাই দেবো, এন্ড হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করব। ঠিক আছে, কারণ আমাদের আজকে ক্লাস কিন্তু অলরেডি অনেকটাই হয়ে গেছে, মানে 1 hour 20 minute প্লাস মেবি হয়ে গেছে। হোক, সো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কী করবো, তাহলে হচ্ছে আমাদের এই ফুল অ্যাডারের কিছু ইউজ দেখবো আর অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে আমরা এটা কিছু লিমিটেশন দেখবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করবো এইগুলোর উপর বেস করে। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে।